আমার নবীর সাথে কিয়ামতের মাঠে আসিয়ার বিয়ে হবে। আমার আল্লাহ বললেন, আসিয়া রে আসিয়া, দুনিয়ায় তুই এক নবীর মা হবি, মরার পরে জান্নাতে এক নবীর বিবি হবি। আসিয়া তুই এবার বল, তুই কি মুসার জন্য শয়তানের ঘরে হিজলা থাকার পরও করবি না? মা আসিয়া কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মহিলাদের সিস্টেম আছে, স্বামী পাশে থাকার পরও যদি যৌবনকালে স্বামী না পায়, ওই স্ত্রীর চাইরানার মূল্য নাই। আমার বড় যৌবনটা মাটি করে দিব, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার ওয়াদা ঠিক রাখো, আমি মুসা নবীর মা হব, আর পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদের স্ত্রী হব। বাজানরে মা আসিয়া তো জানে ওই বাক্সের ভিতরে আমার কলিজার নবী মুসা আছে, আর আমি ছাড়াই বাক্স অপবিত্র হইয়া মুসারে কেউ ধরতে পারবে না। মা আসিয়া বিসমিল্লাহ কয়া কেবল বাক্সের মধ্যে একটা টোকা মারছে, বাক্সটা অটো চট করে খুলে গেছে। মুসারে টান দিয়ে বুকে নিয়ে কয়, এত সুন্দর জান্নাতি ফুটফুটে কলিজা আমার, এই ইজরা তুই জীবনে আমার একটা বাচ্চা দিতে পারস নাই, আমি আমার এই সন্তানরে লালন পালন করব। মা আসিয়া ঠিকই মুসারে লালন পালন করলেন। আমার আল্লাহ ঈসা নবীরে বললেন, ঈসা রে, তোর 2000 আগের বছর নবী মুসারে যদি আমি আল্লাহ বাঁচাইতে পারি, আমিও তোরে বাঁচাবো রে ঈসা। আগামীকালকে বাদ ফজর তুই বাইতুল মুকাদ্দাসের ছাদে যেয়ে দাঁড়াবি, যেই পুরোহিত তোরে মারার অর্ডার দিছে, ফাঁসির রায় দিছে, তোর চেহারা ওরে করে দিবে। যখন বলেছে একটু আগে এই বদমাশটা তার চাচতো বোনের সাথে জিনা করে আসছে, আল্লাহর পয়গম্বর মুসা বারবার যখন বলে, তোরে উঠতে বলছি উঠ, তোরে উঠতে বলছি উঠ, উঠতে বলছি উঠ, যুবক মাত্র 3 মিনিটের ভিতরে আমার মাওলার সাথে তওবার নিয়াতে বাবা কথা বলে ফেলছি। কেমনে কথা বলছে যুবক রে, মাদারীপুরের যুবক এখন আমার মাওলারে দেখায় দেয়, চোখের পানিগুলা ছেড়ে দিয়া চাদরটা এইভাবে মুড়ি দিয়া মাত্র 1.5 মিনিট আমার আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তুমি না বলছো তাওরাত কিতাবে মুসা নবীর কাছে খালেস তওবা করলে তুমি কোনোদিন গুনাহ রাখবে না। মালিক রে, তুমি যদি আমার একবার তাকায় বলো, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহর পয়গম্বর মুসার সামনে আমার অপমান করো না মালিক। এখন যদি আমি উঠে যাই, মুসা এমনি আমার আছাড় দিয়ে মাইরা ফেলবো, কারণ আমি উঠতে গেলেই মুসা কইব, তুই বদমাশের কারণে আমার এই 1.5 ঘন্টা কষ্ট হইল। আর যদি আমি না উঠি, আমার ছবি মুসার কাছে পার্সেল হয়ে যাইব, একটু পরে ছবি দেখে আমার মারতে মারতে মুসা কতল করে ফেলবো। তুমি তো মুসারও আল্লাহ, আমারও আল্লাহ। আমি 23 বছরের যুবক না যাই না করে ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, বরঞ্চ আমি সব সাজা মাইনে নেব। আমি আমার স্বাস্থ্য বোনের সাথে জিনা করি নাই, তুমি জানো, কারণ ও বিপদে পড়ছিল, ওর মা অসুস্থ, আমারে বলছিল, ও আমারে বলছিল, ভাই আমারে কিছু টাকা ধার দে, আমার মা ডাক্তারের কাছে লয়ে যাবো।
আমি ঠিকই ওর টাকা দিছি, ওর সাথে আমার কথা হইছে, আমি খালি ওর হাতটা ধরে একটা চুমা দিয়ে আসছি। ওর সাথে কথা, রাত্রে আমি ওর সাথে জেনা করব টাকার বিনিময়। ও মালিক, আমি ওয়াদা দিলাম আমি জেনা করব না, আমি শুধু হাত ধরে চুমা দিছি। আমার মালিক আমার জেনার গুনাহ আমার খাতায় উঠে দিয়েছে। রাত্রে ওর সাথে কন্টাক্ট আমি করবো, আমি তওবা করছি, আর জীবনে করবো না। মুসার সামনে আমারে তুমি অপমান করো না। ও আমার খাদ্দি মাদারীপুরের যুবক ভাই, আজকে 20 ফেব্রুয়ারি কাঁদতে থাক। বাবা, আমি আজকে সরমনাইর থেকে আসছি, ওই সরমনার মাঠে আল্লাহর পাগলগুলোর দৃশ্য কালকে দেখছি। বাজান, জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় রে, মানুষগুলা জাহান্নামের ভয়ে কেন লাফায় আর চিল্লায়? বাবা, ওই যুবকটাও জাহান্নামের ভয় আর মুসা পয়গম্বর আল্লাহর ভয়ে কাঁদতাছে। আমার আল্লাহ একটু পরে মুসার কাছে ওহী দিয়ে কয়, মুসা হাত তোল, যার লেগে দরজা বন্ধ করছিলাম ওর লেগে খোলা। জোরে জোরে জোরে, যার লেগে বন্ধ করছিলাম ওর জন্য মুসা পয়গম্বর হাসিতে গেছে। আল্লাহ, যার লেগে তুমি 10 মিনিট আগে বন্ধ করলা, তার লাগাই আবার খুললা, ওরে আমার দেখতে হইব। আল্লাহ আল্লাহ বলেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বাজান, তাহলে আবার শুরু করি। আমরা সবাই এই কথাটা আজকে পকেটে ঢুকাই, আইজ আছি কাল নাই, বাহাদুরি করে লাভ নাই। বলেন, আজ আছি বাহাদুরি করে লাভ নেই। কথাটা বাস্তব না বাস্তব? আপনি কি জানেন এই দুনিয়ায় সবচেয়ে বড় বাহাদুরি করছিল একটা কাটা শয়তান। ওর মতো বাহাদুরি কেউ করতে পারে নাই। তার নাম হলো বখতানাসার। আপনারা তো জানেন ফেরাউন, নমরুদ, এগুলো আমি জানেন, তাই না? সবচেয়ে বড় বদমাইশ ছিল, ইসলাম বিরোধী, এবং নবীদেরকে পাড়ায় ধরে ধরে জবাই দিয়েছে। এই বখতানাসার বাদশা কয়েকশো নবীকে হত্যা করছে, শহীদ করছে, ডাইরেক্ট জবাই দিয়েছে। এরপরে সবচেয়ে বড় জালিম ছিল এরপরে নমরুদ। কি নাম? কথা কোন চুপ করে বলে বুঝছে, বললো গেঞ্জাম হয়েছে, রাখবো কিন্তু ওয়াজে বইছেন, চুপচাপ করে না থাকে কথা কোন। নাম কি? নমরুদ। এরপরে স্টপে যে বদমাইশটা ছিল তার নাম আপনারা সবাই জানেন। নাম কি? এই তো মাশাআল্লাহ, সবাই জানেন। এই বদমাইশটার নামই খালি জানেন, কিন্তু আপনি জানেন এর চাইতে মারাত্মক জালিম ছিল বখতানাসার। এই বখতানাসার বাইতুল মুকাদ্দাসকে অন্তত 20 বার লুণ্ঠন করেছে, 20 বার। এই শয়তান 20 বার বাইতুল মুকাদ্দাসের স্বর্ণ অলংকারগুলো চুরি করেছে। কারণ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন জাতির পিতা ইব্রাহিম। কে? জোরে কোন? আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানিয়েছে। হ্যাঁ, বাস্তব। কাবাঘর বানানোর 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা মসজিদ বানিয়েছেন, সেটার নাম বাইতুল মুকাদ্দাস। তাহলে নবীদের কাজ ছিল মসজিদ বানানো, মসজিদ ভাঙা না। ঠিক না ভাই? ঠিক। আর আমাকে আকাডা মুদির কাজ হলো মসজিদ ভাঙ্গা। তাহলে ও কি নবী বিরোধী? না, নবী বিরোধী না। কোনটা? তাহলে আমি মনে করি সবচেয়ে বড় জালিম এই জামানের সবচেয়ে বড় জালিম মোদি। কারণ ভারতে আপনি জানেন না, গতকালকেও অন্তত 10টা জাতীয় মসজিদে আগুন দিছে, ওরাই সারখার করে দিয়েছে। ভারতে আজও পর্যন্ত এরকম জালিম জন্ম নেয় নাই যে মসজিদ এইভাবে ভেঙে ভেঙে মুদ্দিন করে। আপনার তো পেপার পত্রিকা যারা ফেসবুক চালান, বিশেষ করে আমার কলেজের টুকরা যুবক ভাইরা জানো, মসজিদ এমন একটা জায়গা যেখানে সেজদা পড়ে, এই সেজদাটা মুসল্লিদের কপালটা যখন জমিনে পড়ে, ওই সেজদাটা ডাইরেক্ট আর সাজিমে চলে যায়। কবিতার ভাষা এইভাবে বলে, গর সে সেজদা জমিনে ফরশ হোতা,
घर से सजदा जमीन फर्श होता आसुजूदम बरफ्ते अर्श खुदा। আমার আল্লাহ বলেন কবিতার ভাষায় আমার আল্লাহর কথাগুলি এইভাবে নকল করে। মোমেন বান্দা সিজদা দেয় জমিনে, মোমেন বান্দার সিজদা আসলে জমিনে দেয় না, সিজদা দেয় আরশে আজিম। বাজান রে ভালো করে বুঝবেন গো বাবা, মোমেন বান্দা যখন সিজদা দেয় তখন সে সিজদা জমিনে দেয় না, সে ডাইরেক্ট আল্লাহর কুদরতে পায় দেয়। আমার আল্লাহর আরশে আজিম ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বসে আছেন আসমান জমিনের মাঝখানে একটা চেয়ারে। সুবহানাল্লাহ, জোরে কোন কিরে সুবহানাল্লাহ কি আপনাকে না কইলে কইবেন না? আপনি তো বুঝেন যে সুবহানাল্লাহ কোন জায়গা কইলে কাম হইব, ওইখানে বলবেন, আপনি পুরা অ্যাকাউন্টের পুরা সওয়াবটা পাবেন। এই যে বুঝা লাইছেন, এখন এই বুঝা সুবহানাল্লাহ কইবেন। আর যদি আপনি না কন, আমার কয় তো ঠেলা গাড়ির মতো কন সুবহানাল্লাহ, কন আলহামদুলিল্লাহ, তাহলে অর্ধেক সব কমে যাবে। এটা যেন না বলা লাগে, আপনি নিজেরটা নিজে বুঝা কইবেন যে এইখানে আমার সুবহানাল্লাহ বলতে হবে। রেডি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমার আল্লাহ বলেন বান্দা যখন সেজদা দেয় আমি আর কপালের নিচে আমার পাও দুইটা দিয়ে বয়ে থাকি। বান্দা যখন সেজদা দেয় আমি রব আর মাথার উপরে হাত দিয়ে বয়ে থাকি। এখানেই শেষ না, আমি বান্দার কপালের থেকে পাউডা যখন সরাই আর তখন বলি সরাইস না, আমার খুব মজা লাগতেছে। এদের সবে বরাত অনেকে নামাজ পড়ছেন না? আপনি কি জানেন লিগুরুবিশ শামস আমার আল্লাহ প্রথম আসমানে বইয়া বইয়া হাত দুইটা বিছাই দিছে। বিছাই কি বলছে জানেন? আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। তুই গুনাহ করে পেট জীবনটা শেষ করে দিছস, আমার কাছে তওবা কর, আমি কিন্তু মাফ করে দিছি তোরে। এই শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমি জানি আপনার অনেক নেককার মানুষ, অনেক ভালো মানুষ, খাকদের মানুষের দিল অনেক নরম। বিশেষ করে আমাদের মাদারীপুর মানুষ অনেক দিল নরম মানুষ। এরা নবীরে জানের চেয়ে বেশি ভালোবাসে, এরা আমার আল্লাহরে অনেক ভালোবাসে। কারণ এই মাদারীপুরে এমন একটা জায়গার মানুষ আপনারা, এই জায়গায় মানুষগুলো হতে পারে গরিব, হতে পারে ধনী, কিন্তু দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। তা না হলে আমি একটা প্রমাণ দিয়ে যাই আপনাদের। আল্লাহ শুধু একটা কথার উত্তর দিয়ে, এই মাদারীপুরের মানুষগুলা সবচেয়ে বেশি আল্লাহরে কেন ভালো ভয় পায়? এখানে বড় বড় অলিরা এখানে আবির্ভাব হয়েছে, অনেক বড় বড় অলিরা আসছে এই দেশে। কারণ আমার বাড়ি তো বেশি দূরে না, আমার বাড়ি তো টেকেরার, আমি তো জানি। আল্লাহ গোপালগঞ্জ হইল মাদারীপুরের কাছে, ওই টেকেরারই তো আমার বাড়ি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই যে যে আল্লাহর ভয় আর নবীর প্রেম আপনাদের মধ্যে আছে, এটাই আপনার জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। আর আল্লাহর ভয় আর নবীর প্রেম ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। রমজানের আর মাত্র যদি এই শাবান মাস 30-এ যায় তাহলে 10 দিন আছে, আর যদি 29-এ যায়, আর এই মাস 29-এ যাবেই। কারণ গত মাস 30 গেছে, তার আগের মাসও 30 গেছে। অতএব 3 মাস কোনদিন আরবি মাস 30 হয় না, 29 যাবে। তো 29 যদি যায়, মার্চের 1 তারিখ তারাবি। সুবহানাল্লাহ বলেন না? 29 গেলে কবে? 1 তারিখ তারাবি, 2 তারিখ নামাজ, 2 তারিখ রোজা। যাক, তাহলে তো ঠিকই আছে। আল্লাহ আল্লাহ, দেখবেন প্রথম 2-3টা তারাবি লোক, আরে বাবা, মসজিদে জায়গা লয় না, রাস্তায় জায়গা লয় না, তালুকদার বাড়ির ছাদ মাঠ কাঠ সব ভরা। দ্বিতীয় তারাবিতে মসজিদ মোটামুটি ভরছে,
দ্বিতীয় তারাবিতে এক কাতার। এরপরে 15 তারিখ ইমাম আর মুয়াজ্জিনের পিছনে তাকায় দেখে এক কাতারও নাই, খালি আছে উত্তর পরে হাজি ওয়াহেল ব্যাপারী। আবার ওয়াহেল ব্যাপারী রাগ করে না কিন্তু, আর এক আছে সোমেত চাচা, যেগুলো ডেট ফেল। কারণ বোর কাছেও জায়গা নাই, পুতের বোর কাছে জায়গা নাই, ইফতারিও নাই, মসজিদ ইফতারি করে 1000 দানার তসবি নিয়ে গাইতে, মানে সোহেও দেখে না, কানেও হলো না, ইমাম কি কয় ওটাও বুঝে না, ইমাম যে কি পড়ে তাও বুড়াই হলে না। কথা কর না কেন? এই ডেট ফেল বেটা বাইতে বেল নাই, ওরে মসজিদে তুই জহিনী থাকতি, ওই ইফতারি খাইয়ে মাইয়া বেটা রাত 10টার সময় কুদতে কুদতে বাইতে যায়। কথা বলেন না কেন? আসলে কি তারাবি কি আমার ওই চাচা ওহেল ব্যাপারে আর সোমেদের লেগে না সবাই লেগে? বোঝেন এটা? বোঝেন? আমার মালিক বলে সারাদিন রোজা রেখে যদি তারাবিটা না পারোস, কুত্তার মতো না খাইয়া থা হইবে। কথা বল না কেন? কুত্তা যেরকম সারাদিন পোলা পানে পায়খানা না করলে, বিরিয়ানি ফিরানি না ফেলাইলে, কাটা মাটা না ফেলে না খায় রোজা থাকে, ওই কুত্তা মার্কা রোজা আপনার। আপনাকে পাও দূরে ধরে যায় আপনার, আমার এলাকার মানুষ। তারাবি যখন না পড়তে পারবেন, রোজাটার হেলাম নেই। যদি তাহলে রাখলাম না, তারাবি পারবো না, রোজার আল্লাহ পারলে কিছু করতে কম, কিচ্ছু আপনার করবো না। হঠাৎ করে কি করবো জানেন? আপনি মনে মনে ভাববেন আমি 40 বছর আরো বাঁচবো, 41 সাল পর্যন্ত বাঁচবো, ধাক্কা দিয়ে 45 মিনিট টাইম দিয়ে আজরাইলে ভাড়াই দিব। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে, আরো জোরে। আওয়ামী লীগ কোনোদিনও ভাবে নাই 41 সালের আগে পতন হয়ে যাবে। 45 মিনিট টাইম পেয়েছে, কিন্তু এর দ্বারা মালিক বুঝাই দিলেন সব ক্ষমতার মালিক আমি, তুমি না। এই মুসলমানের পোলা, মাদারীপুরের মানুষ, আমি গোপালগঞ্জের মানুষ, আমরা সবাই কে কি করি ওটা দেখার বিষয় না। সব ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা তিনি প্রমাণ করে দিছে। কথা আসতে কইলে বোবায় মরবা চাচা আগ করে রয়েছে কে খিচুড়ির লোভে। শুধু একসাথে বলতে হবে সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর জন্য যে কোনো মুহূর্তে জানটারে রেডি রাখবেন। রাজনীতি তো জীবনে কম করেন নাই, বহুত করছেন। রাজনীতি একটাই করেন, এই কোরআনের রাজনীতি করেন। আল্লাহ বলে বান্দারে আমি কোরআনটা এমন একটা, এইটারে কেউ ফুক্কার দিয়ে নিবাইতে পারবি না। তোর হায়াত তুই ফুক্কার দিয়ে নিবাইতে পারবি না। আপনার হায়াত যদি এক ওক্ত বাকি থাকে, একটা দানা পানি আপনার বাকি আছে রেজেক, পৃথিবীর এমন শক্তি নাই আপনার গুলি করে মারতে পারে। ওই লোকমা ভাত আপনার কপালে যাবে, তারপর আপনার আজরাইল আসবে। হায়াত আর কোরআন আর দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত কেউ হুক্কার দিয়ে বন্ধ করতে পারবে না। এটা বিশ্বাস করেন আপনি? মারহাবা বলেন তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই, হায়াত আর আল্লাহর দ্বীন কেউ ফু দিয়ে বন্ধ করতে পারবে না। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য পুরা বনি ইসরাইলের বেয়াদব গুলা পুরা জেরুজালেম ঘেরাও করে ফেলছে। আমি আমাকে বাংলাদেশ দিয়ে বুঝাই, আর্মি, র্যাব, চিতা, কোবরা, আনসার, পুলিশ, যত বাহিনী আছে, ওই জামানার সবচাইতে বড় বদমাইশ যিনি ছিল বখতে নাসারের বাদশা বখতে নাসার। বলছি না বখতে নাসার সবচাইতে বড় জালিম ছিল? এই জালিমটা নবীদেরকে পাড়ায় ধরে ধরে জবাই দিছে। ঈসা আলাইহিস সালামকেও জবাই দেওয়ার জন্য আসছে। আজকে ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে যাবে, এখন কানবেন। কে কইছে আপনার আল্লাহ ঈমান নিয়ে মৃত্যু দেবে না? আমি 100% দলিল দিয়ে গেলাম, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সারা দুনিয়া নয়, সারা পৃথিবী শাসন করে তখন বখতে নাসার। সুলাইমান নবী সারা দুনিয়া শাসন করছে, সুলাইমান আর বখতে নাসার। এবার যান নমরুদ সারা পৃথিবী শাসন করছে, সারা দুনিয়া শাসন করছে। মুসলমানের আর একজন বাদশার যার নাম আলেকজান্ডার। এই 4 জন মানুষ সারা পৃথিবী শাসন করছে, সারা পৃথিবী। এই বখতে নাসার কি করলো?
ঈসা পয়গম্বর দ্বীন ইলাহির দাওয়াত দেয় বিদায় বাবা। হঠাৎ করে ঈসা নবীর কাছে ওহী আসলো মিন বাদ ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। ঈসারে আগামীকালকে তোরে কিন্তু মারার জন্য ওরা বেঈমানগুলো সারা দুনিয়ার বক্তে নাসার কিন্তু সব বাহিনী পাঠায় দিছে, তোরে কালকে ধরবো, তোরে কালকে ধরিয়া বাটাম দিব, বাটাম দিয়া তোরে শুলেতে চড়াইব রে ঈসা। ঈসা তোমার মা মারিয়াম নাই, তোমার তো বাবা নাই, বাপ ছাড়া সন্তান তুমি। দুনিয়ার নিয়ম আছে ঈসা, মার সামনে বিপদে পড়লে মা বাঁচাইতে না পারলে আব্বা আসে, আব্বাই যদি বাঁচাইতে না পারে দৌড়াইয়া মা যাইয়া পুলিশের পা দুইটা জড়াই দেয়। ওই যা তোমার মা নাই, কারণ তোমার মা মারা গেছে, বাপ তো তোমার ছিল না কোনোদিন। ঈসা তোমার পক্ষে কথা বলার মতো আমি আল্লাহ ছাড়া কেউ নাই রে ঈসা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। পড়েন পড়েন আয়াতটা পড়েন, শক্তি বাইরে যাবে। এই আয়াতটা যাদের শরীরে দুর্বলতা আছে না, বাতের লোকে চোখে দেখেন না, মাথাটা 24 ঘন্টা ঘুরায়, এই আয়াতটা সবসময় পড়বেন প্রতি আসরের নামাজের পর। পড়েন আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম, বলেন হাইয়ুল কাইয়ুম। এই আয়াতটা যদি আপনি পড়েন আপনার শরীরে শক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ, ফিরে আসবে। ঈসা বক্তে নাসার জালিম মনে মনে ভাবছে ও সর্বময় ক্ষমতার মালিক, আমি আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক ওই জালিম জানে না। ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ, তাহলে তুমি আমার এইভাবে জন্ম দিলা কে? আমার 13 বছর বয়স আমার মাকে তুমি লয়ে গেলা। আসলে ঈসা আলাইহিস সালামের ওয়াজ যখন আমি করতে যাই তখন আমার মার কথা মনে পড়ে, কারণ আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। এখানে যারা বসে আছেন যাগো মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই। শোনেন, বাপ মরে গেলে মা ছেলে মেয়ের কারণে অন্য জায়গায় জীবনে বিয়ে বহে না, কিন্তু বাপ বিবি মরার 21 দিন 20 দিনের মাথায় বিয়ে করে। যেরকম আমি আপনার সহজভাবে বুঝাই দিই, আমার আব্বা আমার মা মরার 21 দিন পরে বিয়ে করছে। আমার চাচারা বলছিল আর কিছুদিন দেরি কর। আমার আব্বার বিয়ে করার কারণও আছিল, আমাকে সংসার অনেক বড়, তখন কলই মশুরি খেসারি এত পরিমাণ পাক ছিল আব্বার, আমাকে সংসারটা পুরো তছনছ হয়ে যাইতেছিল। এই জন্য আব্বার সংসারটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি করছিল, করছে, দুঃখ নাই। কিন্তু ওই যে হাদিসে আসছে 20 দিনের মাথায় বিয়ে করতে পারে, 5 দিনের মাথায় বিয়ে করতে পারে। মা দুঃখিনী 20 বছরও কোনোদিন সন্তান রেখে বিয়ে বসে না। কথা কন, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার কেরানীগঞ্জে আমার এই পাশের বাসা একজনে কাজ করে একটা মহিলা, স্বামী মারা গেছে 25 বছর আগে। ছোট্ট মেয়েটারে পেটে রাইখা স্বামীটা মারা গেছে। সেই মহিলাটাই 25 বছর নারী, আজও পর্যন্ত বিবাহ বসে নাই। পরের বাসায় কাম করে পোলাডারে বিদেশ পাঠাইছে। বিশ্বাস করেন, পোলাডারে বিদেশ পাঠাইছে, সেই পোলায় মায়ের ভাত দেয় না। আমার অফিসে আইয়া গত সপ্তাহে কান দেয়ার কয়, হুজুর আপনি তো মার ওয়াজ করেন, তখন আমার বুক ফাইটে কান্না আসে যে আমি পরের বাসায় আমার এই পোলারে, আমার পোলার পর যখন 4 বছর তখন ওর বাপ মারা যায়, আর মাইয়াডারে ছোট্ট মেয়েডারে পেটে রেখে ওর বাপ মারা যায় অ্যাক্সিডেন্ট করে। আমার ভরা যৌবনটাই পোলা মেয়ের পেছনে নষ্ট করে দিলাম। আজকে আমার সেই পোলা আমার ডাক্তার দেখাইতে 5,000 টাকা দেয় না, হুজুর আমার কিডনি নষ্ট হয়ে গেছে। এই সিঁড়ি বাইয়া বাইয়া কাজ করতে করতে কিডনি বাদ হয়ে গেছে। পোলারে কইছিলাম আমার ডায়ালিসিস করার লেগে, ট্রিটমেন্ট করালে 5,000 টাকা দে, পোলা পাঠায় নাই। পরে আমি কইলাম আমি কিছু দেই, আর আপনার কাজ বাজ আছে না এটা দিয়া। আমি এবার কইলাম এটা কিন্তু আপনার আমি দান করলাম, আমি জাকাত দিয়ে দিলাম না, কারণ আমার মা পয়সা থাকলে দিতাম না। বিশ্বাস করে নাই মহিলাটা, চোখের বাড়ি ছেড়ে দিয়ে
এমন পোলা আল্লাহ আমার দিল, সেই পোলা পরের বাসায় কাম করে সুদে টাকাই না বিদেশ পাঠাইয়া সেই পোলা আমার টাকা দেয় না, পয়সা দেয় না। আল্লাহ তারপর আমার পোলাটারে তুমি গজব দিও না। শুনছেন কি কয়? এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, পরের বাসায় কাম করে সুদের টাকাই না, স্বামীর একটু ভিটা ছিল চাঁদপুরে, সেইটা বেইসা পোলারে 7 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইলো। বাবা আজকে মারে একটা টাকাও দেয় না। হালাক ওই মহিলা আমারে বলে, হুজুর আপনার বাসার পাশে তো আসছি কয়েকদিন, জিনজির এক বাসায় কাজ করছি 15 বছর, তখন পাঠাইছিলাম হুজুর। ওই মালিকের থেকে টাকা নিছিলাম 2 বছরের টাকা অ্যাডভান্স, ওইটা 2 বছর কাজ করে শোধ করছি, মালিক 2 বছর কোনো টাকা দেয় নাই। অন্য বাসায় এমনকি ভিক্ষা করে করোনার মধ্যে হুজুর ঘর ভাড়া দিছি, তবু আমার পোলা আমার টাকা দেয় নাই। হে কলিজার যুবকরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় দুঃখিনী মায়ের কান্দাস না। ওই দুঃখিনী কাঁদলে তুই কবরে কাঁদবি, তোরে কেউ ফিরাইতে পারবে না। দুনিয়ায়ও কাঁদবি, আখিরাতেও কাঁদবি। এবং দুনিয়ায় কোনোদিন কোন রোজা নামাজ আসমানে যাবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আমি আপনাদের চোখে পানি দেখতেছি, কোরআন হাতে নিয়ে বললাম, রমজানের আর মাত্র 10টা দিন বাকি আছে। রোজার মাসে যদি রোজা কবুল করাইতে চান, ফেল ফেল করে আমার দিক তাকাই তাকাই কাঁদবেন, আর চোখের পানি না ফেলাইয়া রোজার মাসে রোজা রেখা আপনার রোজা আসমানে যাইব না। আপনি ঠিক মতো তারাবিও পড়বেন না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। যারা যত কাইন্দা নিজের বডিরে শাবান মাসে প্রস্তুত করবেন, রোজার মাসে যাওয়ার সাথে সাথে আপনার বডি ভালো হয়ে যাবে, আপনার শরীরে কোনো রোগ থাকবে না। আপনার গ্যাসের সমস্যা, এই যে মাগরিবের পরে এক মাদ্রাসায় 7 জন ছাত্রীরে, ওই যে কয়েস, তাই না, ইমরুল কয়েস, আপনাকে এই যে এখানেই তো গোরপুরদি না, ওখানে ওই মাদ্রাসায় করে শরীরে দোয়ার অনুষ্ঠান করে আসলাম। মাহফিল না, ছোটখাটো একটা দোয়ার অনুষ্ঠান। বিশ্বাস করেন, আমার এক বাজান আইছে আমার লগে মুসাফা করতে, এই বাবার বয়স হবে 80-86 বছর। আমি যখন বললাম রোজার 8টা কে 30টা রাখবেন, এই যে আল্লাহর কসম, এই 1 ঘন্টা আগে আমার হাত ধরে বলতেছে, গরিবুর্দি বাবা আমার তো ডাক্তার রোজা রাখতে না করছে। এই যে এখন আমি এই দোয়া আপনার জন্য জীবনে করব না, যারা আমার সামনে আজকে বইছেন এই কাকদি, কোরআন আমার সামনে বলে ওয়াদা করলাম, এই কথাটা যেন আল্লাহ কখনো আপনার মুখ দিয়ে বের না করে যে বাবা রোজা রাখতে ডাক্তার না করছে। এই কথাটা বলার সাথে সাথে আপনার বুক ফাইটা কান্না আসার কথা। কারণ কি জানেন, যে ব্যক্তি রোজা রাখতে রাখতে মারা যাবে, ও আল্লাহর হাতের ইফতারি খাবে। এমন অশোক আল্লাহর কাছে চাই না, যে অশোকের কারণে রোজাটা রাখতে পারবো না, এরকম অশোক চাই না আল্লাহর কাছে। কি চান আপনি সভাপতি? আপনি চান? চাচা আপনি চান? ওইটা চাই না। হ্যাঁ, অশোক হইলে রোজা রাখা নিষেধ, ডাক্তার নিষেধ করলে রোজা রাখা যায় নাই, কিন্তু ওইটা আমি চাই না যে আমি রোজা রাখবো না, রোজা না রেখে ডাক্তার আমার লিখে দিব রোজা রাখতে পারবেন না। আমি ওইটা চাই। আমি চাই, আমার আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজের হাতে দিব মরার পরে। আমি ওইটাই চাই যে আমি আল্লাহর হাত থেকে পুরস্কার নিব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহর হাতের থেকে আমি পুরস্কার নেব ইনশাআল্লাহ। এই জন্য তো যুবক তোর পাও ধরে ধরছি, যৌবনকালের রোজাটা ভাঙ্গিস না। এমন একদিন আসবে তোরে ডাক্তার লিখে দেবে রোজা আপনি রাখতে পারবেন না। এই যে তো গরুবর্দি এক চাচারে দেখে আসলাম, রোজা যখন ডাক্তার বসে রাখতে পারবেন না, জানি না চাচা আমার সুস্থ হয়ে যাক, আমি দোয়া করি রোজার আগে আরো 10টা দিন আছে, আল্লাহ চাইলে ভালো করতে পারে, পারে না? কিন্তু আমি চাই না যারা আমার ওয়াজে বসবে তারা যে রোজা রাখতে পারবে না, রোজার আগে এমন কোন রোগ আমার এই বাজানদেরকে দিবা না আল্লাহ। আল্লাহ এরা যেন তোমার হাতের পুরস্কার নিতে পারে। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। রোজা রাখার নিয়ত আছে না?
তাহলে আমার সাথে ওয়াদা দেন, রোজা রাখার যখন নিয়ত আছে কাইন্দা আল্লাহর কাছে আজকে কইবেন, আল্লাহ আগামী বছর বাঁচবো কিনা জানি না, কিন্তু তুমি আমার রোজা জানো আমার ভাঙ্গা না লাগে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এমনও বাচ্চা স্যার আমার এখানে বসে আছে, আজ থেকে 60 বছর আগের রোজা রাখে, 50 বছর আগের রোজা রাখে, স্বাধীনতার আগের রোজা রাখে। তাহলে এই মানুষগুলো যদি ডাক্তার লিখে দেয় আপনার রোজা রাখতে পারবেন? আমার মনে হয় সন্তান মরে গেলে যত কষ্ট এসে বেশি কষ্ট পাবে আমার বাজান। বাজান এবার আমার দিকে দেখেন, ঈসা আল্লাহর পয়গম্বর, আল্লাহরে বলে আমার মাও তো নাই, আমার তো বাপ নাই, বাপ ছাড়াই তো আমি দুনিয়া আইছি, তুমি আমার কুদরতি ভাবে সন্তান দিছো, ও মালিক। তাহলে আমার পক্ষে এখন কথা বলবো কে? আল্লাহ বলেন ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এ যার কেউ নাই, সাহায্য করবো আমি। আপনি মনে মনে ভাববেন পৃথিবীতে আপনি মিথ্যা মামলা খাইছেন, আপনার পক্ষে কোনো চেয়ারম্যান, মেম্বার, এমনকি প্রিন্সও নাই, আপনি তার আত্মীয়। হঠাৎ করে দেখবেন এমন একজন আপনার পক্ষে দাঁড়ায় গেছে, আপনি কল্পনাও করেন নাই। কারণ কি জানেন? ওই যে আপনার পক্ষে দাঁড়ায় গেছে ওই মালিক ধাক্কা দিয়ে আপনার পিছনে খাড়া করাই দিচ্ছে। বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, ঈসা নবীর কিন্তু কেউ নাই, নানাও নাই, নানিও নাই, কারণ মারিয়ামের জন্মের আগে তার বাবা মারা গেছে। মারিয়াম বালেগ হওয়ার আগে 6 বছর বয়সে মা মারা গেছে। এতদিন পর্যন্ত 13 বছর বয়সে ঈসা পয়গম্বরের মা মারিয়ামও মারা গেছে। ঈসা আলাইহিস সালাম একা, নাই কোনো বংশ। কারণ বংশ থাকবে কখন? যদি তার বাবার বংশ থাকে। কথা কন না কেন? হ্যাঁ, ঈসা নবীর তো বাপ নাই, বাপ ছাড়া পোলা, বাপ ছাড়া পয়গম্বর। বাপ থাকলে সেন তার বংশ থাকবে। এই যে তালুকদার বংশ, প্রিন্স, তার বাবার সূত্রে তালুকদার। কথা কন না কেন? তার মার সূত্রে তালুকদার নয়। এই যুবক, রাস্তায় দাঁড়িয়ে কথা কইস না। রমজানের আগে কথা কবি, তোকে বিচার কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে এলাকার যুবকদের। যারা বসতে না চায় দোকানের সব বাতিগুলো বন্ধ করে দে, আর যদি বসতে না চায় আস্তে হালকা হালকা ঘুষাইতে ঘুষাইতে একবারে ব্রিজ পার করে দে। আমার বাজানদের ওয়াশরা ডিস্টার্ব যেন না হয়। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন, আরো জোরে না আমিন। এখন দিলটা নরম করবেন। কারো যখন কেউ থাকে না, কে থাকে? এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আজ থেকে মাথায় রাখবেন। তো ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমারে কালকে তারা মারতে আইব। আল্লাহ কয়, ঈসা হাইয়ুল কাইয়ুম ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তোরে মারবে মানে মারার মালিক কি জনগণ না আমি? আল্লাহ। আল্লাহ তুমি। ইউহয়ি ওয়া ইউমীত, মৃত্যু দেয় আমি, জীবনকে দেয় আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। ফিরআউন ক্ষমতায় থাকার লাগা মুসা আলাইহিস সালামরে তালাশ করতে যাইয়া অন্তত 1,30,000 বাচ্চা মারছে। নাউজুবিল্লাহ। বাসায় যে কইেন খাওয়া দাওয়ার পরে, খিচুড়ি খাওয়ার পরে কত? 1,30,000 বাচ্চা মারছে এই ফিরআউন না, ক্ষমতায় থাকার লাগা। বাচ্চা মারা তার দ্বারা কোনো কঠিন নয়। শুধু বাচ্চাই না, বাচ্চার মা যদি আসতো, আমার ছেলেটারে মাইরো না, আমার আদরের পোলা, গর্ব শুদ্ধ মারে শুদ্ধ চাপা মারি দিতে দিত। চিন্তা করেন কত বড় জালিম ছিল এই ফিরআউন। মারার পরেও মুসা আসে নাই। আল্লাহ কি কয় কোরআনে শুনেন, আমি আয়াতটা পড়ব, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হে মুসা, হায়াতের মালিক আমি, মৃত্যুর মালিক ফিরআউন না। যেই রাত্রে মুসা আলাইহিস সালাম দুনিয়া আসবে, ওই রাত্রে ফিরআউনের বাহিনী পুরা ঘর ঘেরাও করা, পুরা বাড়ি ঘেরাও করা। মুসা আলাইহিস সালাম কানলো না। পৃথিবীতে কয়েকটা মহিলা বেলাট ভাঙ্গা সারা বাচ্চা জন্ম দিছে, তার ভিতরে মুসার মা একজন, আমার নবীর মা একজন, এবং আরেকটা মহিলা কাবা ঘরের মধ্যে তার 1 ফোঁটা রক্ত বের হয় নাই। সে নবীর মা না, সে একজন সাহাবীর মা, আলীর মা। আলী রাদিয়াল্লাহু আনহু জন্ম কিন্তু কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের মধ্যে।
হুজুরের জামাতা ফাতেমার জামাই, বুঝেন নাই? হাসান হোসেনের আব্বা। এই আলী যখন জন্ম নেয় তখন আলী রাদিয়াল্লাহু তাআলার মা ফাতেমা, তার নামও ফাতেমা ছিল। ফাতেমা, তার মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নামও ফাতেমা। এটা সহজে বুঝছেন। তাহলে বুঝেন, ফাতেমা অর্থাৎ আলীর মা কাবা ঘরের মধ্যে ইবাদত করতেছে। তখন তো তারা মূর্তি পূজক, মূর্তির সামনে মাথা নত করে মূর্তি পূজা করতেছে, কিন্তু আলীর মা জীবনে কোনদিন মূর্তির সামনে মাথা নত করে নাই। আলীর বাবা জোর করে লয়ে যেত, এ চল, তোর পেটে বাচ্চা, চাবি না রবের কাছে, চাবি না। আলীর মা কইতো ও কিচ্ছু দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? দেখবেন অনেক অনেক সময় আছে চাচায় চাচির লাগে পারে না। কখন পারে না কোন তো চাচা? যখন চাচির ফুলাফান গুলো ইটেলে যে মাল কামায়, তখন মাদ্দার মা তুমি এলো ফেউস্টে কথা কন না গে। অনেক ফ্যামিলিতে আছে চাচি এলো সেতা, চাচা মেনতা। চাচারে যদি কয় বাড়িতে বাইরাবি না, আজকে আমি যাবো তালুকদের বাড়ি ওয়াজে, যে হাদি আইতেছে মার পাগল। চাচা কয় ঠিক আছে, তাই তসবি দিয়ে যা আর পানের বাড়াটা দিয়ে যা। খায় আর কয় আল্লাহ বউ গেল আমার, তুই সুবহানাল্লাহ কথা কর না কে। এখানে চাচা হলো মেনতা, চাচি হলো সেতা। শুধু এই জামানায় না, আদম আলাইহিস সালামের যুগের ছিল অনেক নবীর বউ আছিল, বল লাগে নবী পারে নাই। লুত নবীর বউ, যার কথা ডাইরেক্ট কোরআনের আয়াতই আইছে সূরা লুতের মধ্যে। কি করতো জানেন? সারা রাত স্বামীরে শিকল দিয়ে বাঁধতো, ঘুমাইলে বাইন্দে সকালবেলা খবর দিতে কয় আয় আমার বদমেস্টারে বাঁধছি। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতে আছে। জেরুজালেমের জালিমগুলো আয়া দেখতে সকালবেলা শিয়াল মিয়াল খুইলা কে জানো থুয়ে দিছে। আইয়া উল্টা পেলে লুত নবীর বউরে ঘুষাইতো, তুই মিথ্যা কথা কই আমাকে আনলি কে? বেটা দিয়ে যে বইবে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইলেন না? হালায় শিকল দিয়ে তালা মারতো ঠিকই, তালা খুলে দিত কে? জোরে কন, আরো জোরে। এসা জোরে কথা কন, নাহলে বাতের রোগে ধরবে, একেবারে বাতে মইরা চিত হয়ে থাকবা। বেটা রোজার মাস সামনে কইছি না আল্লাহর তুমি কন্টাক্ট করো যে যেন রোজা ভাঙ্গা না লাগে। আল্লাহু আকবার বলেন। এই সাবান মাস কিনলে আল্লাহ দিছে জানেন? সাবান মানে কি? সাবান পরিষ্কার করে না আল্লাহ, এই জন্যই সাবান মাসটা দিয়েছে পরিষ্কার করে, কলব পরিষ্কার করে। রোজায় ডুববি, তুই যা চাবি তাই পাবি। পৃথিবীর কোন ইবাদতকে আল্লাহ বলে নাই যে এটা আমার লাগা। আর সাওমুলি, আল্লাহ নিজে বলেন রোজাটা আমার লাগা। কারণ আমি আল্লাহ খাই না, তুইও 14 ঘন্টা খাস না, তুই 14 ঘন্টা বিবির কাছে যাস না। আমি আল্লাহর বিবি নাই, তুই 14 ঘন্টা বিবি থাকার পরও যাস না। এত মুজাহাদা করার কারণে বলছি আসসামুলি, রোজাটা আমার জন্য, ওয়ানা আজিজিবি, এর পুরস্কার আমি নিজে দেব। তাহলে ওই রোজাটা কবুল করতে কি মেডিসিন লাগবে? এমনি এমনি ওই চান্দু চাচা, তুমি তো রোজা রাখা খালি দোকানে বয়ে বেটা বাস দাও। ওয়াজ করিয়া গেছিল রহমান জানো, আমারে বাস দিয়ে থুয়ে গেছে। আমি একটু সুদ মুদ খাইতাম, তা কই মনে হয় কিটা জানে বেটা কইছে, আমারে শেষ করে ধুয়ে গেছে। কথা কন না কে? আমার পোলা কয়েকটা বিদেশ তাই, আমার বউটা সেতা, আমি একটু মেনতা মনে হয় কেটে জানি হিগাই দিছে। এইটা এর লেগে মেনতা মেন্তির বিয়ে ওয়াজ করলো যে। এমন আল্লাহর ওলি আছে না? ওয়াজ দেশে তালুকদার বের পোলাপান মাথার গাম পায়ে ফেলাইয়া মাল কাঁচা দিয়ে পয়সা কষ্ট করে দিছে, সমালোচনা করবে খাগদি বাজারে চার দোকানে বইয়ে বুড়েডায়। কথা কন না কে? ও বুড়েডাতে চাইরে না দেওয়াই নাই, বরং আরো পিরিন্সের আর পোলাপানে বাস দেব কি আই কেলাডা সাসাটা দিলে যদি আবার ব্যথা কম পায়। কথা কন না কেন? ভালো কাজে বাধা থাকলেও বাধা মনে করবেন না, সামনে আগায় যাবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। বর্তমান সমাজে হইতেছে ওইটা, ভালো কাজে বাধা। আবার দেখবেন এখানে আইয়ুব বাচ্চা আইব, জেমস আইব, মনির খান আইব, দেখবেন বুড়ারা সবার আগে আসরের নামাজ বাদ দিয়ে যে বইয়ে থাকবে, মরার আগে একটু দেখে যাই। ঠিক না বে ঠিক? তবে মাথা মনে রাখবেন, ভালো কাজে যারা বাধা দেবেন মরার আগে সে ঠিকই ডিজিটাল হয়ে স্ট্রোক করে মরবেন। কেউ আপনার ফিরাইতে পারবে না। রোজাটা আপনার কপালতে বিদায় নিয়ে যাবে, তারপর আপনি মরবেন। রোজা রাখতে পারবেন না। আল্লাহ যেন এই গজব থেকে আপনাকে হেফাজত করে। ভালো কাজে কোনোদিন চাইরানা দিতে নাও পারলেও কখনো কোনো সময়ের জন্য সমালোচনা করবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। কারণ আল্লাহ কখন কার পরে বেজার হবে সে ছাড়া কেউ জানে না। তাকান এদিকে, রেডি বলেন তো আলহামদুলিল্লাহ।
মুসা আলাইহিস সালামের মার পুরা ঘরটা শয়তানরা ঘেরাও করা। রাত ঠিক 3টার সময় মুসা পয়গম্বর দুনিয়া আসলো। আসলে ওয়াজ আমার 1 ঘন্টা হয়ে গেছে, আপনাকে চার্জ কমিয়ে গেছে, এখন বিদায় নিলি ভালো হইল। চলবে কি কি চলবে কি চলবে কি? রোজার মাস কইছি ব্যাটারি চার্জ দাও, হে চলবে ভ্যান জোরে বলেন তো সুবহানাল্লাহ। পুরা ঘর শয়তান ঘেরাও করে, এমন কোন বাহিনী নাই মুসা নবীর মাঠটা ঘেরাও করে না। এখন যদি কোন হে জানলো কেমনে? ওই জামানায় তো সাংবাদিকা ছিল না, গোয়েন্দা বিভাগ ছিল না, কোন স্যাটেলাইট ছিল না, আর মুসা নবীর মায়ের পেটটা কোনোদিন উঁচাও দেখা যায় নাই। আমি না বলছি কয়েকটা মহিলা ছিল যাদের ব্লাড বের হয় নাই জন্মের পরে, তার ভিতরে আলীর মা 1 ফোঁটা ব্লাড বের হয় নাই। মুসা আলাইহিস সালামের মা 1 ফোঁটা ব্লাড নিফাজের বের হয় নাই। আর মুসা আলাইহিস সালামের মায়ের পেটটা আল্লাহ এমন ভাবে সিলিম রাখছে, বোঝারও সিস্টেম না যে এই পেটে বাচ্চা আছে। কতবার পেটটারে চেক করছে, পায় নাই। আবার জ্যোতিষীরা কইতেছে যেগুলো ভাড়াটিয়া শয়তান, এই ঘরে মুসাইব আজকে। কোন কেমন লাগে? সন্দেহজনক, পুরা বাড়িতে শয়তানের বাহিনী সব ঢুকে রইল। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম 3টার দিকে আইয়াই পড়ছে। জ্যোতিষীকে মুসা আলাইহিস সালাম শয়তান ফেরাউন জিজ্ঞেস করে, এখন কি আইছে? এখন প্রশ্ন করতে পারে, তাহলে এইগুলো জানাই কেমনে আল্লাহ? এটা তো আল্লাহ জানার শক্তি দিচ্ছে, তাই না? হ্যাঁ বাজান রে আমার আল্লাহ, দেখেন স্যাটেলাইট কিন্তু এখান থেকে পয়দা হয়েছে, গোয়েন্দা বিভাগ কিন্তু এখান থেকে পয়দা হয়েছে। এই বদমাশগুলাকে আমার আল্লাহ জানার শক্তি দিছে বাবা। আর এই শয়তান গুলাকে জানার শক্তি দিছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান কিছু আগাম খবর আল্লাহর কাছ থেকে যাই না এসে বলতে পারে, এটা আল্লাহ ওরে শক্তি দিছে। রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'দাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন শয়তান আমার আসমানে আসে, ও যখন আমার গোপন কথা শুনতে চায় তখন আমি ওরে তীর মারি, ডাইরেক্ট সূরা মুলুকের কথা। ওই যে দেখেন না তারা সিটটা এক জায়গা তার এক জায়গায় যায়, এটা তারা না, শয়তান রে তীর মারে আল্লাহ। এটা আল্লাহ বলে রুজুমাল মানে তীর, রুজুমাল লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। ও শয়তান আমার গোপনীয় কথা মানুষের কাছে বলে দেবে বিদায় ও আইসা প্রথম আসমানে উক পাইতে থাকে গোয়েন্দা। তাহলে বোঝা গেল গোয়েন্দা বিভাগ তো হিন্দি যখন আবিষ্কার হয়েছে, ওরাও খালতো ভাই, ওরা কথা কর না কে গোয়েন্দা বিভাগ এখন আমার পিছনে লাগবো, যদি আমার শয়তানে খালতো ভাই কইছ আর তোরে দিমো বাটাম দৌড়ো বেটা, ওই সমস্ত ডরের টাইম এখন আর নাই। তো গো চিন্তা তোরা করে এখন, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। কাল তোমার আজকে আমার, এটার নাম মালিক। সে কে? টাকা নেই দিক। গোয়েন্দা বিভাগ খবর দিলে আজকে মুসা আইব, ঠিকই আইছে। আল্লাহ শয়তানি দেহেন কেমনে দেয় আল্লাহ বুঝাই দিল। তুই জানার পরেও বোঝার পরও ওই ঘরে আসার পরও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সব জানার পরেও তুই বুঝাল তুই কিচ্ছু করতে পারস নাই। তোরই ঘরে আমি মুসারে পারলাম। এইবার দিলটা নরম করবেন আল্লাহ। ঘরের মধ্যে শয়তান ঢুকছেও, গোয়েন্দা বিভাগ কইতেছে মুসা কিন্তু এই ঘরে আছে, আপনারা যা বুঝতেছেন তা না। তাই ঢোক, ওই গোয়েন্দা বিভাগ লইয়াই ঢুকছে। ঢুকিয়া যখন ঢুকতে যে মুসারে তালাশ করবে, মুসার একটা বোন আসছিল, মুসা আলাইহিস সালামের বোন বলে, মা এই বাইরের এখন সারবি কেমনে, তুমি ব্যক্তি করে একটা আছাড় দিয়া। মুসা নবীর মা দেখেন, মা কারে কয়? মা বলে আমার গর্বে যখন মারে নাই, জন্মের পরও মারতে পারবো না। তোমায় এখনই তো ধরা খাই যাবে, মারতে পারবে না মানে এখনই তো মেরে লইব। মা কয় পারবে না, ধর এই মোবাইলটা ধর। ধরলাম, মুসা রেডের মধ্যে প্যাকেট করলাম। তুই যে আমার লেগে পানি গরম করছিস, চুলা আছে না? হ, জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ফেলাই দে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো। অনেকে কয়ই নেই। অনেক যুবক চিন্তা করতেছে আমার যৌবন খাটাবো আমি ফেসবুকের পিছনে, রাতভর কুতকুত খেলাবো কেতার মধ্যে, সকালবেলা বিছনায় মুতবো আমি এখানে শক্তি নষ্ট করবো কে? এখানে শক্তি নষ্ট করবি না, ঠিকই আছে। এখানে শক্তি যদি নষ্ট না করস না, বিয়ে করবি ঠিকই, 3 মাস পরে বউ থাকবো না।
তোর দাদাই বিয়ে করছে আজ থেকে 40-60 বছর আগে, এখনো চাষির আন্দা গুছান গুছায়, অপরাধ করলে তাও বিড়ি যায় না, কথা কর না কেন? আর তোরা বিয়ের 3 মাস পরে নাই, আর এক বেটার লাগে সিঙ্কিং পাকা সি সি সি। তাহলে বোঝা গেল তোরা এই কাজে ব্যবহার করস নাই, নামাজে ব্যবহার করস নাই, রোজায় করস নাই, ভালো কাজে ব্যবহার করস নাই, আল্লাহর গজব তোদের পরে আয়া পড়ছে। কথা বাস্তব না বাস্তব? যুব সমাজ আজকে ওয়াজের মাঠে যে কথাও কয় না, সুবহানাল্লাহ কয় না, তাকবীরও দেয় না, মনে মনে কয় দূর কি দিয়ে লাভটা কি? মনে রাখবি আল্লাহর দ্বীনের কাজে যারা সহযোগিতা করবে আল্লাহ তাকে সাহায্য করবে। যদি কখনো দরকার হয় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই মাদারীপুরের জমিনে যদি কেউ নবীরে গালি দেয়, কোন আলেম উলামাকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, আমি আওয়ামী লীগ করি আর জামাত ইসলাম করি আর জাতীয় পার্টি করি আর বিএনপি করি, ওর সাথে কোনো আপোষ থাকবে না। ওর জায়গায় মারতে মারতে লুল্লা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ওরা কিন্তু হুঁশিয়ার এমনি আছে, ঠিক না? কিন্তু তারপর আমরা হুঁশিয়ার কেন করে দেই জানেন? মুসলমান এখনো মরে নাই। ফেরাউন ভাবছিল যে মুসলমান তো মাইরে হেলাইছি, মুসা জন্ম নেব কইতে, কিন্তু এক মুসা যে ওর গোষ্ঠী নিপাত করে দেবে এটা ফেরাউন জানতো না। কথা ঠিক না ভাই? ঠিক। ঢুকলো ঘরের মধ্যে, এর ভিতরে মুসা আলাইহিস সালামের বড় বোনটা মুসার এইভাবে প্যাকেটটা কইরা মার জন্য গরম পানি করছে, রুটি বানাইছে মুসার বড় বোন। আহা, ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ফেলাই দিছে। এখন কানবেন। মুসা আলাইহিস সালামের বোনটা দূরে দাঁড়াই ধরে কাঁপতাছে ভয়। আরে একটু আগে আমার বাইটারে কোলে নিয়ে আদর করলাম, 1.5 ঘন্টা হলে জন্ম নিছে, আগুনের মধ্যে ফেলাই দিল। দেখবেন ভাইয়ের দরদ কিন্তু বোনরা বুঝে, ভাইয়ের দরদ কিন্তু ভাই বুঝে না সহজে, বোনরা বুঝে। বোন এত দ্রুত বুঝে, যাদের বোন আছে তারা বুঝবেন। এই জন্যই মনে হয় ইলিয়াস রহমান জিহাদি, তার একটা বোন তার মা রাইখে কবরে যায় নাই। এই ব্যথাটা সারাটা জীবন নিয়ে আমি ওয়াজ করি আর চলি, যে একটা বোন থাকলে হয়তো বিপদ আপদে পড়লে আর কিছু না করুক, যায় নামাজ বইয়া তো দোয়া তো করতো বাইরে গিয়া। যাদের বোন নাই এরা বুঝবেন না বোন কি জিনিস। ভাইয়ের বাসায় ঢাকা বেড়াইতে গেছেন, ভাইয়ের বউ বারবার জিগায় তোমার ভাই গরিব তো, ওরে খাওয়াইলে তো লাভ নাই, কারণ মাদারীপুর চর্মগড়িয়া গেলে তোমার ভাই খাদ্দি গেলে একক তো খাওয়াইতে পারে না, ওরে খাওয়াইয়া ঢাকায় লাভ নাই। বারবার তোমারে জিগায় তোমার ভাই কবে দেশে যাবে। সার্বিক আগের থেকে, চন্দ্রায় আগের থেকে টিকিটটা কাইটা রাখো। আর যদি বোনের বাসায় যাবো বাবা, যাইতে চাইলেও বোনটা চাদরটা সাইরে রাখে। গরিব বইলা কি তুই আমারে রাইখা যাবি রে ভাই? গরিব বোনের বাসায় আসছো, অন্তত আর 2টা দিন থাক, তোরে লয়া আমি পার্কে ঘুরতে যাবো। তুই বিদেশ থাকতি ভাই, বাপ যখন গরিব ছিল আমারে তোর দুলাভাই গরিবের কাছে বিয়া দিছে, তোর দুলাভাই ফেরি কইরা ফল বেছে, আর তুই ইটালি যাই এখন কোটিপতি। গরিব বোনের ভাড়া বাসায় আসছিস ভাই, তুই সারাটা দিন আমার ঘরে থাকবি, আমার সামনে থাকবি, তোর ভাগনা ভাগনির নিয়ে একটু আমোদ ফুর্তি কর। তুই কি খাইতে চাস আমি বোন তাই হাজির করব। আবার আমার খাওয়ানোর কোনো অভাব নাই, তুই কিছু পাকাইস না। বোনটা ঘুরে আর কয় বাইরে তোর মতো বড় লোক বাইরে কি খাওয়াবো, গরিব বোনের তো টাকা পয়সা নাই। এবার জানো ওই গরিব বোনটা তোমার জন্য পোল্ট্রি মুরগি দিয়া বাবা একটা মুড়ি ঘন্টা বানায় দিছে। এত মজা গো বাবা, এত মজা কেন জানো নি? এটা মুসা নবীর বোনের কারণে। মুসা নবীর বোনটা সারা জীবন দোয়া করছে, আল্লাহ আমার ভাইটারে, আমার ভাইরে তুমি ভালো রাখো, দুনিয়ার সমস্ত ভাইয়ের বোনদেরকে তুমি ভালো রাখো। ওই দোয়াটা আল্লাহ আজ পর্যন্ত কবুল করে রেখে দিয়েছে বাবা।
তুমি এখন কানবার দোয়া করবা। আমি মাঝে মাঝে যখন মক্কায় যাই, যখন দেখি হাজী সাহেব তার বোন সাথে লইয়া উমরায় গেছে, যখন বলে হুজুর আমার ছোট্ট বোন, আমার বড় বোন, আমার মা নাই, বোন সাথে করে নিয়ে আসছি, তখন আমি অজরে কান দিয়ে কই, ইলিয়াস রে, তোর মা চইলা গেল ঠিকই, একটা বোন রেখে গেল না। মুসা নবীর বোনটা থরথর করে কাঁপে আর বলে, মালিক আমার ভাইটারে তো নিজের হাতে মাইরে ফেললাম, জ্বলন্ত আগুনে ফেলায় দিলাম, একটু পরে পাতিলাটা নামাই আইতে দেখবো আমার 1.5 ঘন্টা আগের জন্ম নেয়া ভাইটা প্লাস্টিকের মতো গইলে গেছে। আল্লাহ তুমি আমার ভাইটারে আমার নিজের হাতে আমি মাইরে ফেললাম। মুসা নবীর মা কিচ্ছু বলে না বাবা, কারণ মা জানে বিনা তারে মার সাথে তোমার আমার কিন্তু মালিকের সাথে যোগাযোগ। মুসা নবীর মা চুপ করে বসে আছে খাটের বারে, কারণ মা জানে আমার মুসা মরে নাই। জোরে 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 জোরে। এ যুবক তোর পাও দুইটা ধরছি ওই কাজের বুয়া মহিলার মতো, মারে কষ্ট দিস না রে ভাই। তুই বিদেশের থেকে টাকা কামাস, তোর মার ঔষধের পয়সা নাই। তুই ঢাকায় 20,000 টাকার ফ্ল্যাট ভাড়া দিয়া থাকস, ছেলে মেয়ে নিয়ে, তোর মা ভাঙ্গা করে তাইকে খাওয়ার মতো টাকা না। তোর মতো কপাল পোড়া বদমাইশ এই জগতে একটা ছেলেও নাই, ঠিক না বেটি? যদি আপনার রোজা নামাজ কবুল করাইতে চান, যাদের মা আছে আজকে যাই মার কাছে পাও ধরে মাফ চাবি। তার জীবনে কি চাস যুবক, তুই যা চাবি তাই পাবি। তোর রোজা এই বছর থেকে কবুল শুরু হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে বলছি, আমার নবী বলেন যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, রোজা নামাজ হজ জাকাত কোনো কিছু আল্লাহর আসমানে যাবে না। বেটা তুমি যতবার হাদিসা বাবার যত শিল্পপতি হয়, তুই কুত্তার চাইতে খারাপ বেটা। কুত্তার দাম আছে, কুত্তা জীবনও জাহান্নামে যাবে না, শুয়ার জীবনও জাহান্নামে যাবে না, তুই জাহান্নামে যাবি। কথা কর না কেন? তাহলে জান্নাতে যাওয়ার খুঁটি হলো মা বাবা। হ্যাঁ, মা বাবা হলো 1 নাম্বার জান্নাতের খুঁটি। হুশ হবে মরে লন, আল্লাহ মাফ করুক। জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে যুবক? আমি চাই তোর রোজাটা আজকে কবুল হোক এই বছর থেকে। আমি যেমনে যেমনে চলতে কব এমনি চল, তোর জীবনে কোনো অভাব থাকবে না। রেডি রেডি? আল্লাহ পারে না? পারে পারে। মুসা আলাইহিস সালাম মা চুপ করে বয়ে রয়েছে, আমার জাদু মরে নাই। কিন্তু মুসার বোনটা জানে ভাইটা পুইরা প্লাস্টিকের মতো কইলে। ফেরাউনের বাহিনী যখন তালাশ করে কোথাও না পায়, সব জায়গায় তালাশ করে, আগুনের পাতিলের কাছে যায় না। কেন যাবো কি, তো আগুন জ্বলতেই আছে। অগত বিশ্বাসে আগুনের মধ্যে মানুষ থাকতে পারে? ধরা জানতো না যে ইব্রাহিমের, এই মুসার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে 40 জন আরামে খাইছে আর ঘুমাইছে। এটা তো মুসার মা জানে, ও ফেরাউনের বাহিনী তার জানে না। তাহলে আল্লাহ আগুনে বাঁচাইতে পারে কি? পানিতেও পারে, একটু পরেই পারবে। মুসা আলাইহিস সালাম 2টা ইন্টারভিউ দিয়েছে বাচ্চা বয়সে, মাত্র 1 দিন বয়সে 2টা ইন্টারভিউ। একটা হলো আগুনও পড়ে নাই, পানিতে বাক্সতে ফেলছে, হেনও মরে নাই। একটা নবী 2টা পরীক্ষা দিছে জন্মের পর পরই, সেটা মুসা নবী। চুলের মধ্যে ফেলছে। বোন তো মনে করছে শেষ, বোন তো ভাইয়ের দরদি, মার মতো, বুঝেন না? বাহিনী যখন চলে গেছে ঘরের দিয়া, মুসা আলাইহিস সালাম বোনটা ঘাড়ে কোনা কয়, তুই কানির মেয়ে কানি কইছিস তাই আমার ভাইটারে ফেলছি, তাহলে আমি ফেলতাম না। মারতাম মারতাম, আমার নিজের হাতে মারতাম না, আমি নিজে আগুনে ফেলছি। মুসা আলাইহিস সালাম মা মুসকে হাসে দেখে, আরে যায় দেখ আমার মুসা মরে নেই। তুই যেমনে ফেলছস ওইভাবে তুই নিজে উঠাই লইয়া যা, আমি মা যাবো না। মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম কেন, আমি যাবো না, আমি জানি যে আমার ভাই গলে গেছে গা। এত জ্বলন্ত আগুন কিভাবে জ্বললো? মা কয়, আমি বললাম মুসা মরে নাই, মরে নাই, মরে নাই রে।
আল্লাহর পয়গম্বরের মুসার বোন মারিয়াম দৌড়ে যে দেখে ভাইটা যে রুমালে প্যাকেট করে ফেলছিলাম রুমালটা পুড়ে গেছে। আমার ছোট্ট ভাইটা আগুনের মধ্যে পড়িয়া শাহাদাত আঙ্গুলটা গালে দিয়া চষতাছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহ বুঝছি আপনাকে তালবাল আমার বোঝা শেষ হয়ে গেছে, তোলেন হাত তোলেন, আমি জায়গা যাবো না। তাহলে এত সুন্দর কোরআন শরীফ আল্লাহ এত সুন্দর রাখলেন কোরআন আয়াতের দ্বারা। আপনি সুবহানাল্লাহ কই দিয়েছেন, মাসির মাথা ব্যান ব্যান। আল্লাহ কি খুশি এবার, কি রোজা কবুল করবো। রেডি যাই দেখে আল্লাহর পয়গম্বর গালের মধ্যে আঙ্গুলটা দিয়া খুব জোরে জোরে চষতাছে, জোরে জোরে চষতাছে, জোরে জোরে চষতাছে আঙ্গুলটা। চুলার মধ্যে আঙ্গুল চষে বোন শুনতাছে, টান দিয়া কোলের মধ্যে নিয়ে চুমাইতেছে। ও জাদু ভাই তুই মরস নাই ভাই? ও ভাই তাহলে পৃথিবীতে তোর মারার মতো আল্লাহ ছাড়া কেউ নাই রে। ফেরাউন খোদা তোর একটা লম্বাও ছেড়তে পারবো না। হে মাদারীপুর চর্মগড়িয়ার যুবক এবার আওয়াজ দে, দেখি তোর গায়ে কত শক্তি আছে। তোর শক্তি বাড়াবার জন্য আওয়াজ দিস এবার। যদি পৃথিবীর সারা চর্মগড়িয়া মাদারীপুরের মানুষ তোর বিরুদ্ধে যাবে, মালিক যদি তোর পক্ষে থাকে, পৃথিবীর কেউ নাই তোরে মারতে পারে। যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে আল্লাহকে সাক্ষী নিয়া মাঠে নাইমা যাবি, জালিমগুলোর কুত্তার মতো কোবাবি, আল্লাহ তোর সাহায্য করবে। যদি কখনো কোরআনের পক্ষে নবীর পক্ষে আওয়াজ দিতে হয়, মাঠে নাইমা কে কে আওয়াজ দিবে এবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দেয়। আল্লাহ যুবকগুলোকে আপনি কবুল করেন। শুধু আমার দিকে এখন তাকায় বলবেন, আল্লাহ এখনো আছে না নাই? আছে, আছে। হ্যাঁ চলে গেল। একটু পরে বাক্স একটা লয়ে আইছে, আর একজন ঘরের দরজার টোকা দিয়ে কয় দরজা খুলেন। মুসা আলাইহিস সালামের বোন কয় তুই আবার কেডারে? একটু আগে এক জালিমের হাত থেকে বাইরে বাঁচাইলাম। কয় আমি জালিম না, এই বাক্সর ভিতরে এই রুমালটা দিয়া পেঁচাইয়া বাইডারে তালাটা মাইরে দিয়া আস্তে করে লোহিত সাগরে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের বোন কয় পানির মধ্যে এক 2 ঘন্টার বাচ্চা বাঁচবো? কয় আগুনে বাচ্চা কেমনে? আরে জিবরাইল কইতাছে আগুনে বাচ্চা কেমনে? মুসা আলাইহিস সালামের বোন কয় আল্লাহ বাঁচাইছে, কত ওখানেও সে বাঁচাবে। ও তোমার কথা মতো আমার বাইডারে হাতে ধরে শেষ করবো? আরে না, যেটা কই তাড়াতাড়ি কর। মুসা আলাইহিস সালামের মা কয় যা কয় তাই হন, ওইটা কিন্তু তোর চাচাও না তোর খালু না, ওইটা আল্লাহ পাঠাইছে। তালাটা মাইরে দিয়ে কেবল সাগরের মধ্যে ছেড়ে দিছে। সাগরের স্রোতের তালে তালে যাওয়ার কথা মাদারীপুর, ও যায় টাকারের দিকে। স্রোত যেদিকে যায় উল্টা, আর যা তো যা ফেরাউনের বাড়ির সামনে যে ঘুরতে আছে, যেখানে ফেরাউন প্রতিদিন ফজরের পরে সূর্যটা ওঠার আগে সূর্যের পূজা করতে এইভাবে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পদং ফং ফং ফং, ওই যে চাষা মুদি যেটা করে বুঝেন না, ওই আকাড়া মুদি করে না, পাদং পদং ফং 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 অং শান্তি হরি 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 হরিপদ হরি 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 হরি। নাউজুবিল্লাহ কর না কেন? আপনি জানেন এখন আওয়াজ দিবা যুবক, আপনি জানেন আজ থেকে 7 মাস আগে এক পুরোহিত, হিন্দু একজন পুরোহিত অগ ইমাম সাহেব আমার নবীর লুচ্চা করে গালি দিছে। ভারতের গুজরাটের মুসলমান, দিল্লির মুসলমান, নয়া দিল্লির মুসলমান, পুরান দিল্লির মুসলমান এমন আন্দোলন করছে 100 কিলোমিটার রাস্তা তারা অবরোধ করছিল। আশেকে রাসূলগুলা পুরো আগুন লাগাই দিয়েছিল দিল্লি। ভারতের ইতিহাসে মোদির সংবাদে কোনোদিন এত বড় আন্দোলন হয় নাই। আন্দোলনে পুরোহিতকে অ্যারেস্ট করছে, শুনলাম ওরে বলে ছাইরা দিব। ওরে যদি ছাইরা দেয় সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। তোদের কালীরে কোনোদিন আমরা গালি দেই নাই। হালাকে কালী তার স্বামী গণেশ নিজে হত্যা করছে কি লেগা? সে ছাগলকে মারতে গেছিল। ছাগলের কল্লা না পিছনে। ইতিহাস জানো? এই কালীর ইতিহাস এই যে তোমরা তো জানোই। এই বেটা অগ গীতার মধ্যে দেখবেন গণেশ গণেশ ওর বউর উপরে লোভ ছিল না, লোভ ছিল ছাগলের উপরে, ছাগলির উপরে, ছাগলি। এই ছাগলের ঘরের থেকে স্বামীর এই আকাম করতে যে ধরা খায় জায়গায় 2 টুকরা বানায় হেলায় কালী।
ওই যে মাথাটা হাতে করে খাড়াই দিছে দেখেন না, যখন মাইরে হাতে নিছে দেখে যে হায় দিয়ে আমার স্বামী গণেশ, তখন জিভ ব্যবহার করে আমরা বই রয়েছে মাথারি। কথা কন না কেন? এগুলো আমরা জানি, জীবনে বলি না, কারণ তোমরা কষ্ট পাবা। কথা বললে কষ্ট পাবা, তোমাদের ধর্মে কষ্ট পাবা, কিন্তু আমার নবীরে যখন আঘাত করো তখন আর আমরা বসে থাকবো না। তোকে ধর্মের সব জানি, সব জানি ফার্স্ট টু লাস্ট। তোকে কালিমা এবং তোদের প্রত্যেকটা পরিহিতের ঘর পবিত্র করতে বেশ্যাখানার মাটি লাগে। তোকে কিতাবের কথা বেড়া, এই বেশ্যাখানার মাটি লাগে তোকে পবিত্র করতে, তোকে ঘর পবিত্র বানাইতে আমাকে নাপাক গোবর লাগে, যেটা শরীরে লাগলে আমাকে দোয়া ফরজ। কথা কর না কেন? জানার পরও কিচ্ছু বলি না, কারণ তোরা কষ্ট পাবি। আমার নবীরে কষ্ট দিলি, চাচা মোদি তুমি বদমাইশটা ছাইরা দিও না, ছাড়লে তোমার দেশে গজব আসবে 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 আসবে। যদি ওরে ছাইরা দেওয়া হয়, যেরকম আন্দোলন করছি ওরে ধরার লাগিয়া, যদি ওরে ছাড়ে, পুরো বাংলাদেশ আলেম ওলামা ডাক দিলে, শরীরে শক্তি না থাকলে রোজার মাসে যদি ছাড়ে, রোজা থাইকে হইল আলেম ওলামার ডাকে সাড়া দেব। রাজি আসো না মাদারীপুর যুবক? রাজি আসো না? রাজি আসোস না যুবক? রাজি আসোস না? শুধু 20 ফেব্রুয়ারি আজকে দেখায় দেয়, 20 ফেব্রুয়ারি তাকবীর ধ্বনি দিয়ে দেখাই দিবেন বাবা, আমার নবীকে যদি কেউ গালি দেয় সারা দুনিয়া মাইনা নিব। 20 ফেব্রুয়ারি সাক্ষী রাখলাম, যদি আমার নবীরে কেউ গালি দেয়, দীপ্তকণ্ঠ আওয়াজ দিলাম মাদারীপুর শহরে, ওরে জায়গায় 2 টুকরা বানাবো। যদি ভারতের দালালি কেউ করে, কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো নাই এখন কেউ? এই মুসলমানের পোলা, এবার ভালো করে বুঝো, জীবন যা কার থাক, নবীরে গালি দিবি তো একটা বেঈমানরা ছেড়ে দেব না, কারণ আমার নবীরে গালি দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। ঠিক আছে তো? আল্লাহর পয়গম্বর মুসাকে ছেড়ে দিল, শয়তান ওখানে ঘুরতাছে। সকালবেলা একজন যায় কয়, খোদা মুসা আয়া পড়ছে। আরে মুসা এলো কোত্থেকে? কয় আয়া পড়ছে। ও তো মুসার নাম শুনলি কাঁপতে কাঁপতে আর মির্গির ব্যারাম শুরু হইতো। আল্লাহ, দেখবেন যারা মার্ডার কেসের আসামি যদি বুয়াও কেউ কয় যে পুলিশ আইছে, ও সাদের তা লাভ দেয়। আর বিল্ডিং এর পিছনে যে সুপারি গাছ থাকে, ও ওইটা সুলুক আর গোলুক পেরাত করে নামবো। ও সুপারি গাছতে নামতে যায় কি অবস্থাতে তো বোঝেনি, বালেক পুরুষ বোঝেনি, ওই যে কয় ফ্যান ছিঁড়া যায়, কার কিছু ছেড়ে নাম আগা। হ্যাঁ, তখন ওই পুলিশের হাতে বাঁচার লেগে সুপারি গাছ ভাই, এমনকি মান্দার গাছ ভাই, ঠিক না? ঠিক। ফেরাউন যখন মুসার নাম শুনতো, ও মান্দার গাছতে লাভ দিত। যখন কয়েছে মুসা আয়া পড়ছে বাক্স একটা আপনার বাসার সামনে, ফেরাউন লাভ দিয়ে কয় কস কি? কয় হ যাই দেখ ঠিকই বাক্স ঘুরতাছে। আর পূজা মণ্ডপের সামনে ও যেখানে বইয়া পূজা করতো, ওই যে রমায়ণ গগর হরি হরি পদে পদ মহামনায়ং পদং পদং ফং ফং ফং, এখানে দেখে ঘুরতাছে। আমার আল্লাহ বুঝাই দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুই মারতে চাইছর, পারস নাই। আমি আল্লাহ মারি নাই, যারে মারি নাই ওই ঘরে জন্ম নেই, তোর ঘরে বড় করবি। আমার নাম রব, আমি সব। ঠিক না বেঠিক? জোরে কন। ঠিক এই কথাটা কেন বললাম? ওই যে ঈসা আলাইহিস সালামের মারার লাগে সাদে আইছিল, মনে আছে? এটার লাগে এটা মিলে দে। ঈসা চিন্তা করিস না, তোর আগে 2000 বছর আগে আইছিল মুসা, তারে বাঁচাইছি পানিতে আগুনে, আর তোরে বাঁচাবো তুরিতে। কারণ তোর হায়াত আমি কিয়ামত পর্যন্ত রাখছি, দুনিয়ার কোন নবীকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে তোরে দিছি। আল্লাহু আকবার, জোরে বলেন তো। বাজান রে, ওই যে বাক্সটা টাইনে উড়াইলো, উড়াইয়া এখন তো আর খুলতে পারে না। মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়া, অর্থাৎ ফেরাউনের বউ, এ বলতেছে এই বাক্স আমি ছাড়া কেউ খুলতে পারবো না। ফেরাউন কয় 10 হাত কাপড়ে কাঁচা হয় না, আর আমাকে 5 হাত কাপড়ে হয়, তুই খুলবি এইটা, আমরা তাই খুলতে পারতেছি না। আসিয়া কয় হিজলা আমি ছাড়া খুলতে পারবে না কেউ। কারণ ফেরাউন আবার আসছিল হিজলা, জীবনে আসিয়ার কাছে যাইতে পারে নাই। দেখবেন যেই পুরুষ তার বোর হক আদায় করতে না পারে, ওই বেটার কোনো দাম নাই। এই যে বুড়া বসে চাচার দাম নাই, কে চাষির কাছে দাম নাই। আর যুবক কালে
সব দিক দিয়ে আপনি পারফেক্ট, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। চাষি যদি কয় 150 টাকার পান লিয়ে হো, চাষার পকেটে 10 টাকাও নেই, চাষির কথা শুনতে পারো না বিদায় আজকে চাষি তোমার চিংকিম পাক্কা চি চি মারে। আর যখন যুবক ছিল, সমেদের বাপ কি চাই না, কি চাস বল। খাদ্যের বাজারের থেকে নিজে দোকান করছেন, নিজে টাকা কামাইছেন, পেশাদ পেশাদ করে 500টা নোট বাইর করে, লম্বা লম্বা নোট। এখন তো খাটো খাটো বঙ্গবন্ধুর ছবি, তখন হচ্ছে লম্বা লম্বা 500 টাকার নোট। কদ্দুস দে দি, তোর ভাবি এই ডেটা চাইছে, কথা কন না কেন? 500 টাকার একটা নোট দিয়ে এক বস্তা চাষির লেগে খালি কসমেটিক নিছেন। চাষি আলতাটা ঠোঁটে লাগায়, আহ কুদ্দুসের বাপ, তুমি আমার জানের জান। আর এখন যে ডাকটা হনো তো গলা চিপটা মারবো, গলা চিপটা ধরবো। বহুত জ্বালাইছে যুবক বসে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের মা, পালক মা আসিয়া জীবনে ফেরাউন্ডে চাইরেনার দাম দেয়। ওই যে ইচেংকেম পাকাচি, বেডাও না ভিডিও না, এটা হিজলা, কোরআনের ভাষাও হিজরা। এখন যদি কেন হিজরার ঘর করলো কেন? 100 বছর আসিয়া কারণ আছে তো। আল্লাহ আসিয়ারে বলছে, তুই যদি ঘরে না করস আমার মুসারে পালতে পারবো না। আর একটা কারণে আমি তোরে পালবো, ফেরাউনের ঘরে তোরে রাখবো, সেটা হলো দুনিয়ার স্বামীর সুখ তোর দরকার নাই, তুই স্বামীর সুখ আদায় করবি জান্নাতে। তখন মা আসিয়া স্বপ্নের ভিতরে বলছিল, আমি স্বামী পামো কই, এটা তো বদমাইশ। আল্লাহ বলে, তোর এমন একটা স্বামী দিব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আল্লাহুম্মা আমিন। স্বামীটার নাম শুনবেন না? শোনার আগে ব্যাটারি দুর্বল হয়ে গেল। মানে এই চাচা, তোমার ব্যাটারি দুর্বল, দেখো এবার তাকায়। এই মা আসিয়ার সাথে, মা মারিয়ামের সাথে, অর্থাৎ ঈসা নবীর মায়ের সাথে, নমরুদের মেয়ে জামিলার সাথে, হাবিবে নাজারের মেয়ে তাসলিমার সাথে, আমার নবীর এই 4টা মেয়ের সাথে কিয়ামতের মাঠে বিয়ে হবে। খবর রাখো। এই আসিয়া দুনিয়ার স্বামী গ্রহণ আল্লাহ করার নাই, সারা জীবন মা আসিয়াকে কুমারী রাখছে। কারণ কি জানে? আমার নবীর সাথে কিয়ামতের মাঠে আসিয়ার বিয়ে হবে। আমার আল্লাহ বললেন, আসিয়া রে আসিয়া, দুনিয়ায় তুই এক নবীর মা হবি, মরার পরে জান্নাতে এক নবীর বিবি হবি। আসিয়া তুই এবার বল, তুই কি মুসার জন্য শয়তানের ঘরে হিজলা থাকার পরও করবি না? মা আসিয়া কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মহিলাদের সিস্টেম আছে, স্বামী পাশে থাকার পরও যদি যৌবনকালে স্বামী না পায়, ওই স্ত্রীর চাইরানার মূল্য নাই। আমার বড় যৌবনটা মাটি করে দিব, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার ওয়াদা ঠিক রাখো, আমি মুসা নবীর মা হব, আর পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদের স্ত্রী হব। বাজান রে, মা আসিয়া তো জানে ওই বাক্সের ভিতরে আমার কলিজার নবী মুসা আছে, আর আমি ছাড়াই বাক্স অপবিত্র হইয়া মুসারে কেউ ধরতে পারবে না। মা আসিয়া বিসমিল্লাহ কয়া কেবল বাক্সের মধ্যে একটা টোকা মারছে, বাক্সটা অটো চট করে খুলে গেছে। মুসারে টান দিয়ে বুকে নিয়ে কয়, এত সুন্দর জান্নাতি ফুটফুটে কলিজা আমার, এই ইজরা তুই জীবনে আমার একটা বাচ্চা দিতে পারস নাই, আমি আমার এই সন্তানরে লালন পালন করব। মা আসিয়া ঠিকই মুসারে লালন পালন করলেন। আমার আল্লাহ ঈসা নবীরে বললেন, ঈসা রে, তোর 2000 আগের বছর নবী মুসারে যদি আমি আল্লাহ বাঁচাইতে পারি, আমিও তোরে বাঁচাবো রে ঈসা। আগামীকালকে বাদ ফজর তুই বাইতুল মুকাদ্দাসের ছাদে যেয়ে দাঁড়াবি। যেই পুরোহিত তোরে মারার অর্ডার দিছে, ফাঁসির রায় দিছে, তোর চেহারা ওরে করে দেব। এই যে দেখেন না, খ্রিস্টানারে যে ক্রস চিহ্ন দিছে, এই যে শুলিতে সরাবার কিচ্ছা, ওরা জানে ঈসা নবী মারা গেছে, আর আমরা জানি আসমানে আছে।
এই জন্য ওরা যিশু ভাইবা ঈসা আলাইহিস সালামরে পূজা করে। আপনি জানেন, আমরা জানি ঈসা আলাইহিস সালাম জীবিত, ডাইরেক্ট কোরআনের কথা, তাই না? আর খ্রিস্টানের বাচ্চারা জানে ঈসার আমরা শুলিতে চড়াইছি, কোরআনের কথা। আপনার কষ্ট হইতেছে? আর 2 মিনিট কথা কম, 2 মিনিট। তাহলে ওই যে বোর কারবিদাতে টুকটুক করে গেল গা, তুমি ধরলা না লুঙ্গিটা, কি রসন বা যেইটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এবার রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যে এখন না চাচা যাক, আমার বাজান যাক, এই যে এই লুঙ্গিটা যেটা মুসলমানি দিছিল উঠছিল, মারহাবা বলেন। এই হাসি এই কান্না, উঠবা না দাদা ভাই, চিল্লাই বিল্লে ক্ষুদা লাগবে। যেই পরিমাণ পাকাইছে আমার প্রিন্স ভাই, সারা রাত খাইবা, 15 ড্যাক খাইবা, চাষির লেগে জামা ভরে লয়ে যাবা, দরকার সার্ফ এক্সেল দিয়ে জামা ছিঁড়ে লাইবা, খেসুরি তো লয়ে যাবা জামার মধ্যে করিয়া। এক চাষায় দেয় হাটের মধ্যে সবাই নৌকার লেগে ফিরি পাকিস্তানি এলার আলকাতরা দিতেছে, চাষায় তো বান্ড লয়ে যায় নাই। চাষা কয় দূর ফিরি সারা যাবে না, দেন আমার এই দেন। এ যখন পাকিস্তানে কয়ে কি মুসলমান হয় না জৌরা হয়, জৌরা খায়, জৌরা হয় না সমস্ত হয়, যাইরে বোঝস না কেন জৌরা মার্কা মুসলমান। ও দে 5 শিহার আলকাতরার লেগে 3 টাকার জামা নষ্ট করবো। এই মুসলমানের বলা মাথায় রাখতে হবে, মুসলমান কোনোদিন কারো সামনে মাথা নত করে না। যদিও হাসির ছলনায় কথাটা বলছি, মুসলমান এমন একটা জাতি, খেসুরির সামনে, পৃথিবীর কোনো মাতুরিশের সামনে ওয়াজ শুনতে তারা আসে না, তারা শুধু একমাত্র আমার মহলার ভালোবাসায় আসে। আল্লাহর ভালোবাসা আইছেন না? তাই যারা এখন উঠে যাবেন ওরা মনে করবো বিড়িখোর নাহলে গাঞ্জাখোর। কারণ বিড়িখোর আধা ঘন্টা পর বিড়ি না খাইলে, আর গাঞ্জাখোর 1 ঘন্টা পরে না খাইলে আর চোখ মুখ এমন হয়ে যায়, আর ঠোঁট মোট কুক্কা হয়ে যায়। যদি কারণ আপনি এটা মস্কো করলেন কইতে আমি জানি, কারণ গাঞ্জার আড্ডার মধ্যে আমি থাই। কারণ ঢাকা বাবুবাজার ব্রিজ মানে তো ইচিনকিম পাকাচি ওরে দেহি ওরা আসরে ভয়, তখন টান দিয়ে ডারজি গেলি হাজি আদি সমুদ্র ইসলামকে বানা, এটা দেহি না, এটা লাগবো তো আমার ওয়াজে। এই মুসলমানের বলা ভালো করে বস যুবক, তোর পাও 2টা ধরছি, রমজান মাস সামনে, আমার মহলরে ভালোবাসা সাবানে দিলটারে পরিষ্কার করে রমজানে ঢুক, তোর জীবনে যা চাবি তাই পাবি। ইটালি যাইতে চাস, জার্মান যাইতে চাস, জাপান যাইতে চাস, তোর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাস, কোরআন হাতে নিয়ে বললাম এই সাবানে আল্লাহর কাছে চা, রমজানের 1 তারিখ তুই হাত তুলে তারাবিটা পরে মসজিদের কোনায় বেয়ে কবি আল্লাহ বহুতবার কাগজ জমা দিছি, হয় না, 2-3 বার পরীক্ষা দিলাম, পাশ করতে পারি না, আল্লাহ তুমি তো সবই পারো। হুজুর না কইছে সাবান মাসে চাইলে সব পাওয়া যায়, রমজান মাসে বলে দিবা দেও না, আমি কসম করে বলছি তোর চাইতে দেরি আছে, মালিকের দিতে দেরি হবে না। দুনিয়ার বাদশার কাছে অভাব থাকে, আমার আল্লাহর কাছে কোনো অভাব নেই, ঠিক না? জোরে কর, আরো জোরে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায় যায় যায়, টাকা নেই দিকে। মুসা আলাইহিস সালাম, যেই মুসার কথা বলতেছি দেন, কত বড় নবী, ওয়াজ করতেছে, হঠাৎ করে আল্লাহ কইতেছে মুসা আজকে তোর দোয়া কোন রকম কবুল হইব না। মুসা আলাইহিস সালাম তো কি রাগি বুঝেন না, ফেরাউন্ডে এমন থাপ্পড় দিছিল 6 মাস বয়সে, আর দাঁতের মারি মুড়ি পুরা গালায় হেলাইছিল মুসা আলাইহিস সালাম, 6 মাসের পোলা থাবড় দিয়া, আর দাঁতের মারি সারা জীবন যেই পাশে থাবড় দিছিল ওই পাশ পুরা কয়লার মতো পুড়ে গেছিল মুসা আলাইহিস সালামের থাবড়ে। আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের একটা লোকের থাবড় দিয়া, জাগায় থাবড় দিয়া, কান দিয়া, নাক দিয়া গিলু বাইর করে দিয়েছে। সেই মুসা শুধু মুসা আলাইহিস সালামের ফেরাউনের বংশের লোক না, এমনকি মুসা পয়গম্বর আজরাইলে থাবড় দিয়া চোখ বাইর করে দিয়েছিল। সে কি মুসার মুসা, এদিকে তাকান আমার দিকে, কোন জায়গায় আইলাম রেডি, কি এটা ডিজিটাল ভুলাবান। আল্লাহ হেদায়েত নসিব করে, আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেয়াদবি করে না বাবা, আমার দিক তাকাও, আল্লাহ সবাইরে কবুল করেন। সেই মুসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় দামি নবী, কত বড় দামি নবী। এই আল্লাহর পয়গম্বর মুসা যে আজরাইলে থাবড় দিয়ে চোখ বাইর করে দেয়, সেই মুসা পয়গম্বর আজকে যদি শোনে যে একজনের কারণে আমার দোয়া আজকে কবুল হইব না,
তো বুঝেন মাথা সেন্টিমিটার রক্ত কত পরিমাণ উঠতে পারে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দোয়াটা কবুল হইব না, কত কি পাপ করে এসে একটু আগে। তুই জানোস না? কয় না, ও আর স্বাস্থ্য বোন রে রেপ করে আইছে। আল্লাহর পয়গম্বর মুসা কয়, রেপ কইরে আইছে? আমার মত একটু আগে জিনা কইরে আইছে? এত বড় সাহস! একটু আগে স্বাস্থ্য বোনের সাথে জেনা করে কি আইছস? খারা, তোর জন্য আজকে দোয়া কবুল হইব না। 5000 লোকের মধ্যে তোর জন্য দোয়া কবুল হইব না। ওঠ ওঠ ওঠ, কদরের হোক কদর, ওঠ। এখন যখন দেখে ঠিকই তো কদরের হোক কদর বহা হয় না, হাসবেন না, এখন কানবেন। কে কইছে আল্লাহ আপনারা মাফ করবে না? ওই মুসা নবীর ওই উম্মতের চাইতে আপনার দাম কোটি কোটি গুণ বেশি। যুবক, তুই একটু আগে জেনা করে আইস, একটু আগে পাপের কাজ করে। জেনা খালি একটা মেয়ের সাথে রেপ করলি তাকে বলে না। ফেসবুকে একটু আগে একটা ল্যাংটা শরীরে দেখাইছস, একটু আগে একটা ল্যাংটা দৃশ্য দেখাইছস, ওইটাও তোর জেনা। ডাইরেক্ট জেনা, ডাইরেক্ট। খালি মেয়েদের সাথে জেনা করলি, পুরুষের সাথে সমকামিতা করলে তাকে জেনা বলে না। একটা ল্যাংটা ছবি দেখলে ওটাও জেনা। কথা বলেন না কেন? তুই একটু আগে দেখাইছ, কিন্তু তোর জন্য আজকে দোয়া কবুল হইব না। আমার মালিকের কাছে তুই তওবা কর, আল্লাহ তোরে মাফ করে দিবেন। যখন বলেছে একটু আগে এই বদমাশটা তার চাচাতো বোনের সাথে জিনা করে আসছে, আল্লাহর পয়গম্বর মুসা বারবার যখন বলে তোরে উঠতে বলছি উঠ, তোরে উঠতে বলছি উঠ, উঠতে বলছি উঠ। যুবক মাত্র 3 মিনিটের ভিতরে আমার মাওলার সাথে তওবার নিয়াতে বাবা কথা বলে ফেলছি। কেমনে কথা বলছে যুবক রে? মাদারীপুরের যুবক এখন আমার মাওলারে দেখায় দেয়, চোখের পানিগুলা ছেড়ে দিয়া চাদরটা এইভাবে মুড়ি দিয়া মাত্র 1.5 মিনিট আমার আল্লাহ বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তুমি না বলছো তাওরাত কিতাবে মুসা নবীর কাছে খালেস তওবা করলে তুমি কোনোদিন গুনাহ রাখবে না। মালিক রে, তুমি যদি আমার একবার তাকায় বলো আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহর পয়গম্বর মুসার সামনে আমার অপমান করো না মালিক। এখন যদি আমি উঠে যাই মুসা এমনি আমার আছাড় দিয়ে মাইরা ফেলবো, কারণ আমি উঠতে গেলেই মুসা কইব তুই বদমাশের কারণে আমার এই 1.5 ঘন্টা কষ্ট হইল। আর যদি আমি না উঠি আমার ছবি মুসার কাছে পার্সেল হয়ে যাইব। একটু পরে ছবি দেখে আমার মারতে মারতে মুসা কতল করে ফেলবো। তুমি তো মুসারও আল্লাহ, আমারও আল্লাহ। আমি 23 বছরের যুবক না যাই না করে ফেলছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, বরঞ্চ আমি সব সাজা মাইনে নেব। আমি আমার স্বাস্থ্য বোনের সাথে জিনা করি নাই, তুমি জানো। কারণ ও বিপদে পড়ছিল, ওর মা অসুস্থ, আমারে বলছিল, ও আমারে বলছিল ভাই আমারে কিছু টাকা ধার দে, আমার মা ডাক্তারের কাছে লয়ে যাবো। আমি ঠিকই ওর টাকা দিছি, ওর সাথে আমার কথা হইছে। আমি খালি ওর হাতটা ধরে একটা চুমা দিয়ে আসছি। ওর সাথে কথা, রাত্রে আমি ওর সাথে জেনা করব টাকার বিনিময়। ও মালিক আমি ওয়াদা দিলাম আমি জেনা করব না। আমি শুধু হাত ধরে চুমা দিছি, আমার মালিক আমার জেনার গুনাহ আমার খাতায় উঠে দিছে। রাত্রে ওর সাথে কন্টাক্ট আমি করবো, আমি তওবা করছি আর জীবনে করবো না। মুসার সামনে আমারে তুমি অপমান করো না। ও আমার খাকদি মাদারীপুরের যুবক ভাই আজকে 20 ফেব্রুয়ারি কাঁদতে থাক। বাবা আমি আজকে সরমনাইর থেকে আসছি, ওই সরমনাইর মাঠে আল্লাহর পাগলগুলোর দৃশ্য কালকে দেখছি। বাজান জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় রে,
মানুষগুলা জাহান্নামের ভয়ে কেন লাফায় আর চিল্লায়? বাবা ওই যুবকটাও জাহান্নামের ভয় আর মুসা পয়গম্বর আল্লাহর ভয়ে কাঁদতাছে। আমার আল্লাহ একটু পরেই মুসার কাছে ওহী দিয়ে কয়, মুসা হাত তোল, যার লেগে দরজা বন্ধ করছিলাম ওর লেগে খোলা। জোরে জোরে জোরে, যার লেগে বন্ধ করছিলাম ওর জন্য মুসা পয়গম্বর হাসিতে গেছে, আল্লাহ যার লেগে তুমি 10 মিনিট আগে বন্ধ করলা তার লাগাই আবার খুললা, ওরে আমার দেখতে হইব। ও তো নিজে দাঁড়াবে না আমি জানি, আর ছবি আমার কাছে পাঠাও জিবরাইল দিয়া। আল্লাহ বলে, মুসা ছবি পাঠান লাগবে না, ওরে তুই উঠতে কহ, উঠবে এখন। যুবক আমি তোর পাও ধরছি, এখন কানবি কলিজার ভাই, তোর চোখের পানির কত দাম তুই নিজেও জানিস না। তোর যে চোখের পানির কত দাম, জান্নাত জাহান্নামের কথা শুনছস না? জান্নাতের একটা ইটা থাকবে স্বর্ণের, একটা ইটা রূপার। 6666 তলা বিশিষ্ট একটা বিল্ডিং পাবি তুই জান্নাতে। এরকম সারা দুনিয়ার জান্নাত এক পাল্লায় দিলে তোর চোখের পানির 1 ফোঁটার ওজন হবে না। গুনাহগারের চোখের পানি আল্লাহর কাছে এত দাম। আমার আল্লাহর কাছে মানুষের 2টা জিনিস দামি। কয়টা? জোরে গন। এই যে রমজান মাস, মার্চের 2 তারিখ থেকে আসরের পরে যে আপনার মুখে বদগন্ধ হবে না, দুর্গন্ধ, আমার আল্লাহর কাছে এই দুর্গন্ধটা জান্নাতের চাইতেও দামি। 2 নম্বরে হলো গুনাহগারের চোখের পানি। এই 2টার চাইতে দামি পৃথিবীতে কিচ্ছু নাই আল্লাহর কাছে। তাহলে এই 2টা ফেলাই দেখ আল্লাহ তোরে কেমনে কবুল করে। রেডি ভাই, রেডি করি যা। হ্যাঁ, ওই যুবকরে মুসা বলতেছে, ভাই তুই একটু দাঁড়া না ভাই। ওই যুবক তো মনে মনে বুঝে লাইছে আমার মালিক কবুল করতে, ও বুঝে লাইছে যেদিনকার দোয়া তোমার কবুল হবে যুবক ভাই, তুমি সেদিন বুঝতে পারবা যে আজকে আমার দোয়া কবুল হইব। কারণ তোমার চোখে পানি আইব খুব তাড়াতাড়ি, তোমার অন্তরটা আমার দিকে থাকবে, আল্লাহর দিকে, আল্লাহর ভয়ে তুমি কাঁদতে থাকবো। তখনই মনে করবা তোমার দোয়া আজকে কবুল হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকানার চোখের পানি ছেড়ে দেন। আমি জানি কার জানো মা নাই। গত বছর এই সময় মা কিনে ইফতারি করার জন্য প্রস্তুতি নিছো, মা 10 দিন বাকি আছে গো মা। মা বারবার বলছে, জাদুরে ইফতারি কিনবি না, ঠিকই এই বছর রোজা রাখবা। 5 বছর আগে মা হারায় ফেলছে, 10 বছর 20 বছর আগে মাকে হারায় ফেলছো বাজান। ওই সন্তানগুলাকে বলবো মার কথা মনে করে এখন চিল্লাবা আর কাঁদবা। ওই যুবকটা যখন কান্দে আর বলে, মালিক তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহর কলিজায় লাগে গেছে। মুসা নবীও জানতো না। যুবক এখন বারবার যখন বলে তুই ওঠ, যুবক বুঝছে আমার ডাক কবুল হয়ে গেছে। সাহস করে দাঁড়ায় বলে, মুসা ওই পাপীটা আমি। মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মাটিতে নামে কয়, তুই পাপী না, পুরা পৃথিবীতে এখন সবচেয়ে মুসার পরে তুই দামি। কারণ আমার আল্লাহ স্বয়ং তোর জন্য তওবার দরজা বন্ধ করছিল, আজকে তোর জন্যই মিশরের দরজা খুলছে। ডাইরেক্ট যে জান্নাতি আল্লাহ নিজে ঘোষণা দেয়, ওর সাথে দামি আর কে? তুই কেমনে কি করলি আমারে ক? মাত্র 3 মিনিটের ভিতরে আমার আল্লাহর সাথে কিভাবে টেলিফোনে কথা কইলি? তোরে আমি পুরা পৃথিবীতে মডেল বানাবো যুবকদের জন্য। বল তুই কেমনে আমার আল্লাহরে বুঝ দিলি তাই ক। আল্লাহর পয়গম্বর মুসা, আমি আমার স্বাস্থ্য বোনের সাথে জেনা করি নাই, কন্টাক্ট ছিল, হাতে শুধু আরে চুমা দিয়ে টাকাটা দিয়ে আসছি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি জীবনে আর ওই কাম করবো না, তুমি আমার মাফ করে দেখো, আমি জীবনের খারাপ কাম করব। জীবনে মুসা পয়গম্বরের দপ্তর ছাড়া কোনোদিন আমি কোথাও যাব না। আমি তোমার হুকুম ছাড়া একটা লজ্জাও আমি পৃথিবীতে কোথাও যাব না। তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমি এখন থেকে উঠলেও আমার জ্বালা, না উঠলেও জ্বালা। অতএব তুমি আমার অপমান করো না, আমার অপমান করে তোমার কোনো লাভ নাই।
আমি জানি তুমি ইচ্ছা করলে মুসার কাছে প্রথমে ছবিটা পাঠাইতে পারতা। তুমি যখন আমার কথাটা গোপন রাখছো তাহলে আমার গোপনে মাফও করে দিতে পারো। আমার গোপনে মাফ করে দাও, আমার মাফ করে দাও। মুসাও তোমার বান্দা, আমিও তোমার বান্দা। আমি তওবা করছি অন্তর দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি অন্তর দিয়ে তওবা করছি। আমি 23 বছরের যুবক, আর মৃত্যুর আগ পর্যন্ত আমি গুনাহ করব না। মুসা পয়গম্বর বুকের মধ্যে নিয়ে কয়, আজ থেকে তুই আমার বন্ধু। যুবক, আমিও তোমার বন্ধু বানাবো। হবা না? হবা? আমি তো নবীও না, কিচ্ছু না, আমি নাইবে নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আমরা। আমি যদি বলি তোমারে বন্ধু বানাবো, তুমি বন্ধু হবা না? হবা? এই রাত 11টা বাজে, এখন এই 11টার সময় ওয়াদা দিয়ে গেলাম, যদি তুমি আমার বন্ধু হইতে চাও আমি যা বলবো তাই শুনতে হবে। ইনশাআল্লাহ বলো। তাহলে ওয়াদা দাও। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বা? উঠাও হাত, উঠাও 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 উঠাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, 20 ফেব্রুয়ারি 2025 সালে রমজানের আর মাত্র মালিক 10টা দিন বাকি আছে। যদি এই মাসটা 30 দিন হয়, আর যদি 29 হয়, 9 দিন বাকি আছে। মাহে রমজান আমার ঘরের সামনে আসবে। এই রাত 11টার সময় ওয়াদা দিল, তোমার পাগলগুলি শাবান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 30টা রোজা রাখবে, 30 দিন তারাবি পড়বে। মালিক এই মাজমার মধ্যে কার জানো মা নাই? এই মাদারীপুর খাকদি বসিয়া এই তালুকদার বাড়ির মাহফিলে বসে কত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে যুবক মানুষগুলি। এই প্রিন্স ভাই কত কষ্ট করে আমাদেরকে আনছে গো আল্লাহ। তার ছোট ভাইটা কত সুন্দর খেদমত করছে আল্লাহ। দবির ভাই অ্যাডভোকেট মানুষ আমার কত খেদমত করলো আল্লাহ। যেই যুবকগুলো ওয়াদা দিছে এদের সবাইকে তুমি মাফ করে দিবা। নামাও হাত। আমি ওয়াদা দিয়ে গেলাম তোমাদের দোয়া কবুল হইব, কিন্তু দোয়া কবুল হওয়ার আগে ওয়াদা করতে হবে মা বাবার কাছে মাফ চাইতে দিব। তাছাড়া তোমার কোন ইবাদত আসমানে যাবে না। এমন কোন যুবক আছো হুজুর রমজান মাস তো এইরকম ওয়াজ তো কোনোদিন হয় নাই যে রমজানের আগে 10 দিন আগে ওয়াজ? হুজুর যখন রমজানের আগে 10 দিন আগে পাইছি, আমি চাই আমার রোজাটা কবুল হোক। আমার জনম দুঃখিনী মা বাইশে আছে, হুজুর আজকে যাই আমার মার হাত ধরে মাফ চাম। আমি বাইতে যাই আমার আব্বারে কুম, আব্বা তুমি মাফ না করলে বলে আমার ইফতারি রোজা তারাবি কোনো ছাতাও কবুল হইব না। আব্বা তুমি আমার মাফ করে দাও। আপনি যেই কথাগুলো বলতে পারেন না, আমি কোরআন হাতে নিয়ে বলছি। কইতেছি অ্যাডভান্স বুঝো কা, খিচুড়ি নেওয়ার পরে কইও নেই নাই। এখন কি করবা না, আছেই তো একটা মারে দইরে কিলাইছো গুতাইছো লাইতাইছো বেশি কথা কইছো, আছে না? করছেন না? আমিও তো করছি। আমার 12 বছর বয়সে মা মরে গেছে আমার বালে ঘর আগে। যদি মারে কষ্ট দিয়ে থাই মা আমার মাফ করে দিয়ে গেছে, কারণ মার সাথে ওয়াদা ছিল ইলিয়াস তুই আলেম হবি, আমি তোর দুধের দাবি ছেড়ে দিব। আমার মা আমারে কয়ে গেছে ফতেপুর সুজগেট খারাইয়া। এরপর ওই যে মা যে কয়ে দিল আর আমি মায়ের পাই নাই, মা চলে গেছে আমার রাইখা সারা জীবন। তারপর মা মা কয়ে প্রতিদিন কান্দি। যাদের মা আছে মার কাছে মাপ চাওয়াই, আর কি করবো মার লেগে কোন এই আপনাকে যাবো মা বাবা নাই। এখন আপনারা কি করবেন? এই যে আমি যেরকম কান্দি আপনি কানবেন, কবরে গেছে কানবেন, রোজায় কানবেন, তারা বৃত্তে কানবেন। আল্লাহ কইছে ইফতারি সামনে নিয়ে কান্দার সাথে সাথে দোয়া কবুল হইব, ইফতারি সামনে নিয়ে কানবেন। আল্লাহ মায়ের কষ্ট দিয়েছিলাম, স্কুলে যাওয়ার সময় মায়ের একটা ঘুষা দিয়েছিলাম, মায়ের একটা কিল দিয়েছিলাম, অত বিয়ের পরে আমার বোর কথা মায়ের একটা বকা দিয়েছিলাম। মা তো চলে গেছে, তখন তো আর বুঝি নেই। এখন আমি কি করব? আল্লাহ আমার মার জন্য দোয়া করছে তুমি আমার মায়ের মাফ করে দাও। যদি আপনার দোয়ার খাতির আপনার মা মাপ পায় তাহলে আপনি মাপ পাবেন, নাহলে আপনি সিস্টেম নাই। কোন রোজা নামাজে কোন সিস্টেম নাই চাচা, পৃথিবীর কোন হাদিস কোরআনে নাই যে আপনার মা যদি আপনার মাপ না করে কবরবে আপনি মাপ পাবেন। সিস্টেম নাই। অতএব সিস্টেম একটাই আছে, দেখো মা বাবা নাই, এই রমজানে কান্দা শুরু করবেন। 30টা দিন ইফতারি সামনে নিয়ে কানবেন। কানবেন না? দোয়া তো আল্লাহ শিখাই দিয়েছে। কি বলছে? রব্বির হামহুমা, এটা আল্লাহ নিজে শিখাই দিছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এটা কে শিখাইছে? আল্লাহ নবী শিখাইছেন, আল্লাহ শিখাইছে।
আমি হিগাইছি, তাহলে বোঝা গেল আল্লাহ হিগাইছে। এইটা প্রতিদিন ইফতারির সামনে নিয়ে কইবেন। যদি একদিন কইতে কইতে কবুল হইয়াই যায়, আর কবুল হইব না, রোজায় তো হইবে, আল্লাহ কইছে। আপনার লেগে কবুল না হোক, আপনারটা হবে আপনার মা বাবা মাফ করার পরে। আর যদি আপনার মা বাবা না করে, আল্লাহ আপনারটা করবেন। আপনার মা বাবা যেদিন মাপ, আপনার আল্লাহ মাপ। যেরকম মারহাবা। 30টা সেকেন্ড এমন কেউ আসনি বাইতে যে মাপ চাবা, কি হাজার হাজার মানুষের সামনে দেখাই দাও তো যে আমার আব্বার এই মাঠের মধ্যে খাড়া করে আব্বার কাছে মাপ চাবো। যদি আব্বার কাছে মাপ চাইতেই পারো, আমি ওয়াদা করে গেলাম তোমার রোজা আজ থেকে কবুল শুরু। কোন যুবক আছো দেখি বাপটারে নিয়ে খাড়াও তো, দাঁড়াও তো একটা যুবক যে আপনার আব্বারে নিয়ে আমি খাড়াইছি। বাপ বেটা